আচ্ছা, সো লাস্ট ক্লাসে আমরা ম্যাক্সিমাম সাম সাব-অ্যারে এই প্রবলেমটা সলভ করছিলাম ডিভাইড অ্যান্ড কনকোয়ার দিয়ে। মনে পড়ে? তোমরা তো সেকশন 21 ক্লাসে পড়ানো হয়েছে না এটা? ইয়েস মিস। আচ্ছা, তাহলে আজকে আমরা আরও কিছু ভ্যারিয়েন্ট দেখব এই প্রবলেমটার। ভ্যারিয়েন্ট বলতে আরও কিছু টাইম কমপ্লেক্সিটি দিয়ে আমরা একটু সলভ করবো প্রবলেমটা। সো আমাদের টপিক হচ্ছে আজকে, আমি যে লিখতেছি দেখতে পাচ্ছ? ইয়েস মিস। ম্যাক্সিমাম সাম সাব-অ্যারে। আচ্ছা, তো আমরা একটু দেখি এই স্লাইডটা, মানে এই স্লাইডের সবগুলো স্লাইডই আসলে এই টপিকের উপরেই। তো আমরা আসলে মেইন যে বা সবচেয়ে কমপ্লেক্স যে পার্টটা ছিল সেটা আসলে কভার করে ফেলছি ক্লাসে। তো একটু দেখে যেটা আসলে কীভাবে সলভ করা যায়। তো এই স্লাইডটা একটু দেখো, যে তোমার কাছে ইনপুট দেওয়া আছে একটা অ্যারে এন নাম্বারের। তারপরে কিছু কিছু নাম্বার কী হতে পারে, যেটা আমরা ক্লাসে বলছিলাম যে নেগেটিভ হতে পারে। যদি পজিটিভ হইতো তাহলে ম্যাক্সিমাম সাম স্যাবের আসলে কী হইতো, আমরা পুরোটাকে নিয়ে নিতাম। প্রবলেমটা ট্রিভিয়াল কখন, যখন সবগুলো নাম্বারই আমাদের নন নেগেটিভ। নন নেগেটিভ বলতে পজিটিভ অথবা জিরো। সো পজিটিভ বা জিরো যদি হয় একটা অ্যারের সবগুলো নাম্বার, সেক্ষেত্রে আমাদের ম্যাক্সিমাম সাব অ্যারে কোনটা হবে, জাস্ট পুরো অ্যারেটাকে আমরা নিয়ে নিতাম। বাট যেহেতু এখন নেগেটিভ কিছু এলিমেন্ট থাকতে পারে, তাহলে এখন প্রবলেমটা ট্রিভিয়াল না। তাহলে আমাদের আউটপুট আসলে কী চাচ্ছে এখানে, জাস্ট মানে তোমরা সাব অ্যারে ক্লাসে যেরকম ডেফিনেশন দেখছো ওইটাই দেখো, আই থেকে শুরু করে জে পর্যন্ত। আমরা যেটা দেখছিলাম যে কনজিকিউটিভ এলিমেন্ট হতে হবে, মাঝখানে কোনো কিছু বাদ দেওয়া যায় না সাব অ্যারেতে। সাব সিকোয়েন্সে বাদ দেওয়া যায়, সাব অ্যারেতে বাদ দেওয়া যায় না। সো এরকম একটা সাবের আমাদের দরকার, যার সামটা হচ্ছে আসলে লার্জেস্ট। আচ্ছা, তো এখানে দেখো এই এক্সাম্পলে ম্যাক্সিমাম সাবেরে হচ্ছে যে 18 থেকে শুরু করে এই 12 পর্যন্ত এইটা। তো আমাদের আসলে এই জিনিসটা ফাইন্ড আউট করতে হবে। আচ্ছা, অনেকের একটা কমন কোয়েশ্চেন থাকে যে মিস আমাদেরকে আসলে ওই আগে থেকে কোনো রকম সাবের সাইজ ডিফাইন করা থাকবে কিনা। সাবের আসলে কোনো সাইজ ডিফাইন করা থাকবে না, তোমার যত রকমের সাব মানে সাবের সাইজ কী কী পসিবল। 1 লেনদের হতে পারে, আমরা ক্লাসে দেখছিলাম রাইট, 2 লেনদের হতে পারে, 3 লেনদের হতে পারে, এই করতে করতে ম্যাক্সিমাম n লেনদের পর্যন্ত হতে পারে। সো এই সবগুলো লেনদের মধ্যে যেইটা আমাকে ম্যাক্সিমাম সাম প্রোভাইড করবে সেটাই আমাদের ম্যাক্সিমাম সাব অ্যারে, মানে ম্যাক্সিমাম এই টার্মটা আসলে সামের রেসপেক্টে, লেনদের রেসপেক্টে না। আচ্ছা, তো এখানে দেখো, এখানে বেশ কিছু এক্সাম্পল দেওয়া, এগুলো আমরা ক্লাসে দেখছিলাম যে 1 লেন্থের সাবেরে এগুলোর সাম কত, দেন এখানে 2 লেন্থের কিছু সাবেরে দেওয়া, তারপর এখানে 3 লেন্থের কিছু সাবেরে প্রোভাইড করা, 4 লেন্থের প্রোভাইড করা, আর এগুলোর সামগুলো প্রোভাইড করা। তো আমরা যেটা দেখলাম যে আমরা এসব সামগুলো তো আলাদাভাবে বের করতে পারি, অ্যান্ড এই সামগুলোর মধ্যে যেটা ম্যাক্সিমাম সেটাই আমাদেরকে আউটপুট দেখাতে হবে। আচ্ছা, আমরা যদি আসলে ব্রুট ফোর্স করতাম বা ডিভাইড অ্যান্ড কনকার যদি না করতাম, তাহলে আসলে কি করতাম? আচ্ছা, তোমরা কি ব্রুট ফোর্স এই জিনিসটা বোঝো? ব্রুট ফোর্স কি জিনিস বা এই টার্মটার সাথে কি পরিচিত? ইয়েস ম্যাম। আচ্ছা, ব্রুট ফোর্স আসলে কি আমাকে একটু কেউ বলতে পারবা? মানে তো গুছায় বলতে মানে আর পারবে কি না। ম্যাম, একদম সিম্পল হচ্ছে যে ওইটা যেটা নাকি একদম ম্যানুয়ালি হচ্ছে গিয়ে চেক করে করে দেখে এরকম। হ্যাঁ, কাছাকাছি হয়েছে, হ্যাঁ ঠিক বলছো। ম্যানুয়ালি চেক করে দেখা। আচ্ছা, ম্যানুয়ালি চেক করা বলতে হচ্ছে ব্রুট ফোর্স অ্যালগোরিদম বেসিক্যালি যে যেমন ধর আমাদের এই প্রবলেমটার জন্যই আমরা কিন্তু আসলে ধরো যে তোমাকে যদি এরকম একটা প্রবলেম প্রোভাইড করা হয়, তাহলে তুমি আসলে জানো যে তোমার 1 লেন্থের সাবেরে কারা কারা পসিবল, দেন তোমার 2 লেন্থের সাবেরে কারা কারা পসিবল, 3 লেন্থের কারা, এই করতে করতে তোমার আসলে যত টাইপের সাবেরে পসিবল এই সবগুলো কিন্তু তুমি জানো। সো তুমি আলাদা করে কোনো অ্যালগোরিদম যদি নাও জেনে থাকো, তুমি যেটা করবা, তুমি ব্লাইন্ডলি সবগুলো সলিউশন এক্সপ্লোর করে দেখবা যে ম্যাক্সিমাম আসলে কোনটা। মানে সিম্পলি চিন্তা করে আমরা যদি একটা এক্সাম্পল দেখাই, যেমন ধরো যে আমার কাছে একটা অ্যারে ছিল। আচ্ছা, আমরা দেখতেছি হচ্ছে ব্রুট ফোর্স এখন। সো ব্রুট ফোর্সে দেখো, যদি একটা অ্যারে থাকে এরকম 1 -5 4 3, ছোট একটা অ্যারে নিলাম। সো এই অ্যারে দিয়ে আমাকে বললো ম্যাক্সিমাম সাম সাব অ্যারেটা কত।
দেখো তুমি জিনিসটা খেয়াল করো যে ধরো তুমি কোনো অ্যালগোরিদম জানো না, ঠিক আছে, তাহলে তুমি আসলে কি করবা, তুমি যেটা করতা যে এক লেন্থের সাবেরে কারা কারা পসিবল, 1, তারপর -5, তারপর হচ্ছে 4 আর 3, তারপরে তুমি দেখতে টু লেন্থের সাবেরে কারা পসিবল, 1 -5, তারপর হচ্ছে -5 4, এখন হচ্ছে 4 3, তারপর তুমি দেখতে থ্রি লেন্থের কারা পসিবল, থ্রি লেন্থের হচ্ছে 1 -5 4, -5 4 3, তারপরে তুমি দেখতে ফোর লেন্থের কারা পসিবল, 1 -5 4 3। সো এই যে আমাদের কাছে কয়টা আসলে সাবেরে পসিবল, একটা দুটা তিনটা চারটা, এখান থেকে তিনটা, এখান থেকে দুইটা, এখান থেকে একটা, এই সবগুলা মানে এর বাইরে তো আর সাবেরে পসিবল না, রাইট? আমি সব, আসসালামু আলাইকুম। আমি একটু লেট হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কোশ্চেন আছে কোনো? না আমি যে একটু বাইরে নামাজের থেকে আসতে একটু দেরি হয়ে গেছে। ও আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তো আমরা যেটা পড়তেছিলাম যে ব্রুট ফোর্স দিয়ে আসলে যদি ম্যাক্সিমাম স্যাম সাবের আমরা বের করতাম তাহলে আসলে সিনারিওটা কী হতো। তো আমরা যেটা করতাম যে সব লেন্থের পসিবল সাবেরেগুলোকে এক্সপ্লোর করতাম, মানে এর বাইরে তো আর কোনো সাবেরে পসিবল না। তোমার অ্যান্সার থাকলে এখানে কয়টা অপশন, 4টা, 7টা, তারপর হচ্ছে 8 9 10। সো টোটাল এই 10টা সাবেরের মধ্য থেকেই তোমার একটা পসিবল অ্যান্সার চলে আসতো। তো তুমি যেটা করবা, তুমি ব্রুট ফোর্সে এই সবগুলো অ্যান্সার বসে বসে চেক করতাম যে কোনটা তোমাকে ম্যাক্সিমাম সাম দিচ্ছে। সেটা হচ্ছে আমাদের ব্রুট ফোর্স অ্যালগোরিদম। আচ্ছা, ব্রুট ফোর্স আমরা যদি আসলে করি তাহলে একটু দেখো যে আমাদের আসলে সাব, আচ্ছা একটা অ্যারেতে কতগুলো সাব অ্যারে পসিবল এটা কেউ বলতে পারবা? একটা এন লেন্থের সাব অ্যারে, একটা এন লেন্থের যদি অ্যারে থাকে আমার কাছে, এখানে আমাদের এই সাব অ্যারে কয়টা পসিবল? সাব অ্যারে এই সেটটার সাইজ কত? দেখো এরকম একটা জিনিস কিন্তু ক্লাসে করাইছিলাম, কি করতে গিয়ে যেন, আচ্ছা আমি এটা একটা হিন্ট দিয়ে রাখি, দুইটা হিন্ট। একটা হচ্ছে যে তোমার কাছে যদি এন সংখ্যক এলিমেন্ট থাকে, এন সংখ্যক এলিমেন্ট থেকে যে কোনো দুইটা জিনিস চুজ করার ওয়ে কত, NC2। এটা একটা হিন্ট। আরেকটা হিন্ট হচ্ছে যে আমাদের যদি একটা সিঙ্গেল এলিমেন্ট নেই, মানে আমাদের ওয়ান লেন্থের সাব অ্যারে কয়টা পসিবল, এন সংখ্যক, ওয়ান লেন্থের সাব অ্যারে পসিবল হচ্ছে এন সংখ্যক। মানে আমি যদি এখান থেকে জাস্ট 1 নিতাম সেটা একটা সাব অ্যারে, -5 নিলে সেটা একটা সাব অ্যারে, 4 নিলে সেটা একটা সাব অ্যারে, 3 নিলেও সেটা আরেকটা সাব অ্যারে। দ্যাট মিনস দেখো আমাদের এক লেন্থের সাব অ্যারে সবসময় কয়টা পসিবল, এন সংখ্যক পসিবল। সো এই দুইটা দিয়ে তোমরা একটু ফাইনাল ম্যাথ করে দেখবা যে টোটাল আমাদের কয়টা আসে, নাম্বার অফ সাব অ্যারে। আচ্ছা, এখান থেকে তাহলে আমরা একটু সামনে আগাই। দেখো ব্রুট ফোর্স যদি করতাম তাহলে আসলে কি করতাম, অ্যালগোরিদমটা অনেকটা এরকম যে এখানে ম্যাক্সিমাম একটা ধরে নিল -ইনফিনিটি, এখানে আমাদের অ্যান্সারটা আপডেট হবে। আচ্ছা, এখানে আই এর ভ্যালু দেখো 1 থেকে শুরু করে এন পর্যন্ত, তারপরে সাম নামে একটা ভ্যারিয়েবল নিল, ইনিশিয়ালাইজ করলো 0 দিয়ে, তারপর এই জে এর ভ্যারিয়েবলটা সেট করলো হচ্ছে আই থেকে শুরু করে এন পর্যন্ত যাচ্ছে। এই ভেতরে ফর লুপে দেখো এই সামের সাথে প্রত্যেকবার অ্যারে অফ জে এটাকে যোগ করতেছে, যোগ করে দেখলো সামের কারেন্ট যে ভ্যালু এটা ম্যাক্সিমামের থেকে বড় কিনা, যদি বড় হয় তাহলে ম্যাক্সিমামের মধ্যে এই সামটাকে আপডেট করলো। আচ্ছা, সো দেখে আসলে বোঝা যাচ্ছে টাইম কমপ্লেক্সিটি অর্ডার অফ এন স্কোয়ার। এখন আমাকে একটা কথা বলো যে এইখানে আসলে এই আইটা কি মিন করতেছে আর জেটা কি মিন করতেছে, কেউ বলতে পারবা? মানে ম্যাক্সিমাম সাম সাবেরে বের করতেছে, এই কোডটা আমাদের টাইম কমপ্লেক্সিটি কত, অর্ডার অফ এন স্কোয়ার। এখন আমার কোশ্চেন হচ্ছে মানে অর্ডার অফ এন স্কোয়ার তো বুঝলাম, মানে কোড দেখে বোঝা যাচ্ছে, বাট এখানে আইটা কি আর জেটা কি, মানে এই ভ্যারিয়েবলগুলো আসলে কি মিন করতেছে। দেখো তো বোঝা যায় কিনা। আচ্ছা, রেকর্ডিং তো মনে হয় অন করছিলাম, কেউ বলতে পারবে এটা? আচ্ছা, এই কোডটাকে আমরা আবার একটু রিরাইট করি।
আচ্ছা, কথা কি শুনতে পাচ্ছো? হ্যালো? জি মিস, শোনা যায়। আচ্ছা, ঠিক আছে। আমরা একটু পাশে স্ক্রিনে দেখাই, দাঁড়াও। যদি আমরা অর্ডার অফ এন কিউবের একটা সলিউশন লিখতে চাইতাম তাহলে আসলে কি হইতো? আচ্ছা, এটা ধরো তোমার কাছে একটা অ্যারে দেওয়া ছিল। সো ফার্স্টে আমরা ম্যাক্সিমামের মধ্যে, আচ্ছা ম্যাক্সিমাম না, ধরো আমরা এখানে নেব হচ্ছে অ্যান্সার। অ্যান্সারের মধ্যে ফার্স্ট আমরা মাইনাস ইনফিনিটি রাখলাম। এখন আমরা ওই আই আর জে না ধরে আমরা এইভাবে যদি ধরি যে ফর ইন্টিজার, দেখো তুমি যদি ব্রুট ফোর্স করতে যাও মানে প্রত্যেকটা সাবের জন্য তোমার কি হবে, একটা স্টার্ট ইন্ডেক্স পাবা আর একটা এন্ড ইন্ডেক্স পাবা, রাইট? এই স্টার্ট ইন্ডেক্সটাও কিন্তু অ্যারের যে কোনো জায়গাতে হতে পারে, এন্ড ইন্ডেক্সটাও চিন্তা করো অ্যারের যে কোনো একটা প্লেসে কিন্তু হতে পারে, রাইট? সো দেখো আমরা যদি এখানে বলি ইন্টিজার, তোমার স্টার্ট ইন্ডেক্স শুরু হলো হচ্ছে 1 থেকে, তারপরে সেই স্টার্ট ইন্ডেক্স লেস দ্যান ইকুয়াল টু n, আবার সেই স্টার্ট ইন্ডেক্স প্লাস প্লাস। আমরা জাস্ট আইটাকে একটু মিনিংফুল একটা নাম দিয়ে বললাম স্টার্ট ইন্ডেক্স। দ্যাট মিনস দেখো এই বাইরের যে ফর লুপটা কী করতেছে, বাইরের এই ফর লুপটা তোমাকে মানে বিভিন্ন রকমের সাবঅ্যারে দিচ্ছে যাদের স্টার্ট ইন্ডেক্সটা ফার্স্টে কত, স্টার্ট ইন্ডেক্সটা ফার্স্টে হচ্ছে এখানে, মানে হচ্ছে তোমার 1 নাম্বার ইন্ডেক্সে। আচ্ছা, ভেতরে যে ফর লুপটা আমরা লিখবো, ধরো ভেতরে একটা ফর লুপ ইন্টিজার এন্ড ইন্ডেক্স। আচ্ছা, এন্ড ইন্ডেক্স যেটা, স্টার্ট ইন্ডেক্সের পর থেকেই কি আমাদের এন্ড ইন্ডেক্সটা হওয়া উচিত না? এটাকে বুঝতেছো সবাই? মানে এন্ড ইন্ডেক্সটা আবার 1 থেকে শুরু হওয়া উচিত। দেখো প্রথম কেসে স্টার্ট ইন্ডেক্সটা যদি 1 হয় আমাদের সাব অ্যারেটা শুরু হচ্ছে এইখান থেকে, রাইট? এই ফার্স্ট এই পজিশন থেকে। আচ্ছা, তখন আসলে এন্ড ইন্ডেক্সের ভ্যালু যদি 1 দিই তাহলে সমস্যা নাই, বাট স্টার্ট ইন্ডেক্স যদি আসলে 1 হয় বা এটা পরে গিয়ে যখন বেড়ে 2 হবে, দ্যাট মিনস আমাদের অ্যারের এই জায়গা থেকে একটা সাব অ্যারে শুরু হচ্ছে, এই যে এই পজিশন থেকে। এটা ধরো যে আমাদের পজিশন 1, এটা হচ্ছে 2, 3, 4, 5, 6, 7, 8। সো এখান থেকে আমরা যখন কোনো সাব অ্যারে শুরু করতেছি, যে রেড কালার মার্ক করা এই রিজিয়ন থেকে, তখন কি আসলে এন্ড ইন্ডেক্স কখনো 1 হতে পারবে? এই জিনিসটাকে বুঝতেছো? দেখো তো একটু, মানে আমাদের যে এন্ড ইন্ডেক্স সেটা কিন্তু সবসময় স্টার্ট ইন্ডেক্সের থেকে বড় হবে। তাহলে এটা কখনো 1 থেকে শুরু হবে না, এটা স্টার্ট হবেই হচ্ছে তোমার স্টার্ট ইন্ডেক্স থেকে। এই জিনিসটা ভুল করো না। তারপরে এন্ড ইন্ডেক্স লেস দ্যান ইকুয়াল টু n, এন্ড ইন্ডেক্স প্লাস প্লাস। আচ্ছা, এখন দেখো এই দুইটা যে ফর লুপ আমরা লিখলাম, এই দুইটা ফর লুপ দিয়ে আমরা কিন্তু একটা সাব অ্যারেকে ডিফাইন করে ফেলছি, যেটা স্টার্ট ইন্ডেক্স আমরা জানি, এন্ড ইন্ডেক্স পর্যন্ত আমরা জানি। এখন আমরা আরেকটা যেটা কাজ করতে পারি, যে এই স্টার্ট ইন্ডেক্স এই পজিশন জানি, এন্ড ইন্ডেক্স এই পজিশন জানি, এখন এখান থেকে এই পর্যন্ত আরেকটা ফর লুপ চালে মাঝখানের এলিমেন্টগুলোর সামেশন কত সেটা জাস্ট বের করতে পারি। সো এখানে ধরো তুমি ইন্টিজার একটা সাম নিলাম, সাম ইকুয়ালস টু 0, তারপর ধরো এখানে একটা ভ্যারিয়েবল নিলাম কে হচ্ছে আমাদের এই স্টার্ট ইন্ডেক্স থেকে শুরু করব, কে এর ভ্যালু লেস দ্যান ইকুয়াল টু এন্ড ইন্ডেক্স, তারপর হচ্ছে কে প্লাস প্লাস, সামের যে ভ্যালু প্লাস ইকুয়াল টু অ্যারে অফ কে। আচ্ছা, এখানে আমরা একটা জাস্ট ওই আরেকটা ফর লুপ চালাই স্টার্ট থেকে শুরু করে এন্ড পর্যন্ত, সামেশন কত এটা বের করলাম। আচ্ছা, বের করার পর আমাদের কাজ কি, এই ফর লুপ থেকে বের হয়ে আমাদের যে অ্যান্সারটা ছিল সেই অ্যান্সারটাকে এখন আমরা আপডেট করবো। তাহলে অ্যান্সার সমান ম্যাক্সিমাম অফ অ্যান্সার কমা সাম। আচ্ছা, এই কোডটার টাইম কমপ্লেক্সিটি কত হবে কেউ বলতে পারবা? দেখো তো, দেখে কি মনে হচ্ছে? বাইরে একটা ফর লুপ, ভেতরে একটা ফর লুপ, তার ভিতরে আরেকটা ফর লুপ, এবং সবগুলো কিন্তু টেন্টেটিভলি তোমার এন পর্যন্ত চলতে পারে। এন কিউব। তাহলে আমাদের এটার টাইম কমপ্লেক্সিটি হচ্ছে, খুবই খারাপ একটা সলিউশন লিখলাম আমরা, এটার টাইম কমপ্লেক্সিটি হচ্ছে, দাঁড়াও, অর্ডার অফ এন কিউব। সো এইখানে আমাদের অর্ডার অফ এন কিউবের সলিউশন। এখন একটা জিনিস খেয়াল করো,
তোমার যদি সিমুলেশনটা আমরা একটু দেখাই আরেকবার, মানে এখানে আমরা খুবই নাইভ একটা ওয়েতে কিছু একটা লিখলাম, বাট এটা কিন্তু অর্ডার অফ এন স্কোয়ারও করা যায়। অর্ডার অফ এন স্কোয়ার আমরা যদি একটু চিন্তা করি যে আমরা জাস্ট দুইটা ফর লুপ লিখব। সো এটার আইডিয়াটা একটু দেখো। ধরো তুমি এই যে একটা অ্যারেতে ছিলাম, আচ্ছা অ্যারেটা একটু ছোট করা দরকার। এবারে দেখো, তুমি যখন ফার্স্টে এই ইন্ডেক্সে থাকলে, এইটা হচ্ছে তোমার স্টার্ট ইন্ডেক্স। তুমি যখন এখান থেকে একটা সাব অ্যারেকে শুরু করতেছো বা চিন্তা করতেছো, তখন তুমি ফার্স্টে এই এলিমেন্টে এসে ল্যান্ড করলাম। এটা হচ্ছে তোমাদের স্টার্ট। এখন এন্ড পজিশনটা কই কই হতে পারে? দেখো এন্ড পজিশনটা ফার্স্টে হচ্ছে এই এলিমেন্টই হতে পারে, তারপর হতে পারে এই এলিমেন্টটাতে। যখন এই এলিমেন্টে, তখন আসলে আমরা কোন সাব অ্যারেটা চিন্তা করতেছি বলো তো? এইটুকু সাব অ্যারে। দেখো যার স্টার্টটা হচ্ছে এই পজিশন, আর জাস্ট এন্ড ইন্ডেক্সটা আরেকটা এক্সট্রা এলিমেন্ট অ্যাড হলো, এটা। তারপরে দেখো এই ফার্স্ট পজিশন থেকে সাব অ্যারে শুরু হচ্ছে, এটা এক্সটেন্ড করতে পারে কত পর্যন্ত? 3 নাম্বার ঘর পর্যন্ত, মানে এই পর্যন্ত। তারপর আরেকটা কি হতে পারে? এই লাস্ট পর্যন্ত। দেখো এটা কিন্তু আগের ক্লাসে আমরা দেখছিলাম, আমরা যে প্রিফিক্স সাম দেখছিলাম, মনে পড়ে? লেফট থেকে যে সামটা শুরু হয়, প্রিফিক্স সাম। ইয়েস ম্যাম। প্রিফিক্স সাম যদি এখন আমরা চিন্তা করি, এখন দেখো আমরা যদি আসলে এখানে ভ্যালুগুলোই বসাই, যে 4 লেন্থের একটা অ্যারে নিলাম, ধরো 1 ছিল, 5 ছিল, -4 ছিল আর 3 ছিল। এখন চিন্তা করো যে 1 থেকে শুরু হচ্ছে এরকম সাব অ্যারে আসলে কারা কারা? একটা হচ্ছে জাস্ট 1 নিজেই, তারপরে কি আসছে 1 আর 5, তারপরে হচ্ছে 1 5 -4, আর লাস্টে হচ্ছে এইটা 1 5 -4, এটা হচ্ছে 3। সো দেখো তুমি যদি আসলে ফার্স্টে যখন 1-এ ছিলাম, তুমি জানো তোমার কারেন্ট সামটা কত? কারেন্ট সাম হচ্ছে 1। তারপর তুমি যখন এই 5টাকে ইনক্লুড করলা, তখন আসলে কি করবা? জাস্ট এই 5টাকেই কারেন্ট সামের সাথে যোগ করবা, রাইট? মানে আমরা এরকম করে যোগ করতে করতে গেছিলাম না, একটা প্রিফিক্স সামের অ্যারে বানাইছিলাম অর্ডার অফ এন টাইমে। এখন এই সেম জিনিসটা আবার করব। দেখো কোডটা এবার দেখো, যদি আমরা স্টার্ট ইন্ডেক্সটা যদি হয় আমাদের 1 থেকে শুরু করে এন পর্যন্ত, স্টার্ট ইন্ডেক্স প্লাস প্লাস। আচ্ছা এখন দেখো, এখন আমরা যেটা করব, আমরা আসলে এখানে একটা সাম নিয়ে নিলাম, সাম ধরলাম হচ্ছে 0। এবারে ওই প্রিফিক্স সামের মতো যখন আমরা একটা স্পেসিফিক স্টার্ট ইন্ডেক্সকে ফিক্স করে ফেললাম, তখন আমরা চিন্তা করব যে এখন যদি আমরা প্রিফিক্স সামটা এখান থেকে নিতাম, তাহলে কি আসতো? সো তুমি যদি প্রিফিক্স সামের মতো করে আরেকটা ফর লুপ চালাও, সেটা হচ্ছে তোমার এন্ড ইন্ডেক্স। এটা শুরু হচ্ছে কোথা থেকে? স্টার্ট ইন্ডেক্স থেকে। তারপরে তোমার এন্ড ইন্ডেক্সের যে ভ্যালু, এটা হচ্ছে লেস দ্যান ইকুয়াল টু এন, এন্ড ইন্ডেক্স প্লাস প্লাস। ধর এরকম কিছু একটা হলো। আচ্ছা এখন এরকম যদি আসলে হয়, তাহলে দেখো কি হচ্ছে, তোমার স্টার্ট ইন্ডেক্সের ভ্যালুটা যখন আসলে 1, তখন তুমি জাস্ট এই ঘরটাতে ছিলে, রাইট? এখানে ছিলাম, দাঁড়াও, এই যে এটাতে। এবং তোমার সামের ভ্যালু কত তখন? 1 সাম হচ্ছে প্লাস ইকুয়াল টু অ্যারে অফ এন্ড ইন্ডেক্স। দেখো ফার্স্ট টাইম যখন এখানে ঢুকলো, তখন এই সামের ভ্যালুটা কত আসতেছে? জাস্ট 1 আসলো। আচ্ছা সেকেন্ড টাইম যখন ঘুরলো, এন্ড ইন্ডেক্স 1 বাড়লো, তখন আসলে সামের ভ্যালুটা কত? এই 1 থেকে 6 তার সাথে আবার 5 যোগ হচ্ছে, রাইট? 6। তারপর যখন আবার এটা ঘুরে আসবে, তখন কত হবে? 1 5 সাথে 4 -4 -4। হ্যাঁ এই তো বুঝতেছো। লাস্টেটা কত? 1 5 -4, তারপর হচ্ছে প্লাস 3 প্লাস 3। হ্যাঁ সো এই জিনিসটাকে বুঝছো, আমাদের স্টার্ট ইন্ডেক্সটা যখন আমাদের একে ফিক্স করে ফেললাম, তখন আসলে আমাদের এই ফর লুপটা আমাদেরকে কি প্রোভাইড করতেছে? এই 1 থেকে যতগুলা সাব অ্যারে পসিবল ছিল, সবগুলার সামেশনটা দিয়ে দিচ্ছে না একবারেই। এটাকে বোঝা গেছে? ইয়েস ম্যাম। আচ্ছা এটা যদি বোঝা যায়, তাহলে আমরা কি করলাম, আমরা হচ্ছে এখানে এই সামটা বের করতেছি, এবং সাম বের করার পরে আমাদের কাজ হচ্ছে আমাদের যে ম্যাক্সিমাম ছিল বা অ্যান্সার, আচ্ছা ম্যাক্সিমাম না দিয়ে অ্যান্সার বলি, তাহলে আমাদের এখানে হচ্ছে অ্যান্সার সমান আপডেট করে দেবো ম্যাক্সিমাম অফ অ্যান্সার কমা সাম। আচ্ছা সিমুলেশনটা আরেকটু যদি কন্টিনিউ করি, দেখো
সো এটা তো গেল ফার্স্ট ইটারেশন। সেকেন্ড ইটারেশনে দেখো স্টার্ট ইন্ডেক্সের ভ্যালু কত আসবে, এখানে যখন এক বাড়লো 2 আসবে, 5 আসবে। 5 আসবে কেন? এই সেকেন্ড ইন্ডেক্সে 5 আছে তাই বললাম। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, এই যে এই সেকেন্ড ইন্ডেক্স, রাইট। আচ্ছা ইন্ডেক্সিংটা করি, 5 আসবে না ম্যাম? এই যে 5, এই যে 5 আসলো, মানে স্টার্ট ইন্ডেক্স এই জিনিসটার ভ্যালুটা হচ্ছে 2। আচ্ছা 2 যদি হয় তাহলে আবার এই সামের ভ্যালু কত, ফার্স্টে 0 দিয়ে ইনিশিয়ালাইজ করলাম। এন্ড ইন্ডেক্স সমান কত, স্টার্ট ইন্ডেক্স। আচ্ছা স্টার্ট ইন্ডেক্সের ভ্যালু হচ্ছে আমাদের 2, তাহলে ফার্স্টে কত আসলো 5। 5। হ্যাঁ এরপর হচ্ছে দেখো আবার এন্ড ইন্ডেক্সটা যখন ঘুরে আসলো, ঘুরে কত আসবে, 5 এর আগে 5 হচ্ছে মাইনাস 4। 5 মাইনাস 4। তারপর যখন আবার ঘুরে আসবে তখন কত আসবে 5, তারপর -4, আর এটা হচ্ছে 3। তো দেখো 5 থেকে আমাদের যতগুলো সাবঅ্যারে পসিবল ছিল, এই সবগুলো কি কাভার হয়ে গেল না এই ফর লুপটা দিয়ে সেকেন্ড ইটারেশনে? এটা কি বুঝতেছি? ইয়েস ম্যাম। জি। আচ্ছা 5 থেকে শুরু করে যতগুলো সাবঅ্যারে আমাদের পসিবল ছিল সবগুলোই তাহলে আমাদের এখানে কাভার হয়ে গেল। আচ্ছা তারপর দেখো স্টার ইন্ডেক্স আবার ঘুরে -4 এখান থেকে শুরু হবে, তারপর সেখানে আস্তে আস্তে -4, দেন -4 + 3 এটা আসবে। আচ্ছা তো দিন শেষে দেখো আমরা জাস্ট 2টা ফর লুপ দিয়ে সবগুলো সাবঅ্যারে কভার করে ফেললাম না? এটাকে বুঝতে পারতেছো একটু দেখো তো। মানে একটু আগে আমরা যে একটা ইনএফিশিয়েন্ট কিছু একটা লিখছিলাম, এই যে ভেতরে যে একটা ফর লুপ লিখছিলাম সাম ক্যালকুলেট করার জন্য, এটা কি আসলে লাগে? এটা কিন্তু লাগে না, রাইট? হ্যাঁ। সো দেখো এই কোডের টাইম কমপ্লেক্সিটি কত, আমাদের এখানে ফর লুপ কয়টা, 2টা। এই যে একটা, এই যে একটা। সো ফর লুপ যেহেতু আমাদের 2টা, খুবই ভালো কথা। টাইম কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ n স্কয়ার। আচ্ছা আমাকে ব্যাকগ্রাউন্ড নয়েজ আসতেছে অনেক। হ্যাঁ ম্যাম কিছুটা। আচ্ছা একটু দরজা লাগে আসে দাঁড়াও। আচ্ছা তাহলে এই গেল আমাদের অর্ডার অফ n স্কয়ার সলিউশন। দেখো এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? তোমরা আরো এফিশিয়েন্ট সলিউশন দেখে আসছো ক্লাসে। ম্যাম একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ শিওর, বলো। ম্যাম যদি আমাদেরকে কোনো স্পেসিফিক লেন্থের সার্ভারের ম্যাক্সিমাম আউটপুট বের করতে বলে তখন কি এই ফর লুপটা কাজে দিবে বা এই মেথডটা কাজে দিবে? মানে যদি তোমাকে কোনো একটা স্পেসিফিক লেন্থ দিয়ে বলে যে এই লেন্থের মধ্যে ম্যাক্সিমাম সাবঅ্যারে বের করো, তাই তো? ইয়েস মিস। আচ্ছা ওইটা কিন্তু আরো সিম্পল প্রবলেম। দেখো তুমি কিন্তু কারেন্টলি যে প্রবলেম নিয়ে ডিল করতেছো এটা কিন্তু অনেক কঠিন না? তোমাকে কোনো রকম লেন্থ স্পেসিফাই করে দেয় নাই, তোমার সব লেন্থ বসে বসে এক্সপ্লোর করা লাগতেছে। সো সেই কেসে তখন আসলে কি হবে, সেই কেসে যেটা হবে যে ধরো যে তোমার এই ছিল একটা অ্যারে। আচ্ছা আমি একটা হেডিং লিখি, এটা হচ্ছে বলতে চাচ্ছ ইফ লেন্থ ইজ গিভেন, যদি কোনো একটা লেন্থ গিভেন হয়, ধরলাম যে লেন্থের ভ্যালুটা হচ্ছে আমাদের কে। এখন চিন্তা করো তাহলে সেটা কিন্তু আসলে অর্ডার অফ এন টাইমে বের করা যাবে। কিভাবে বের করা যাবে? ফার্স্টে দেখো তোমার এইটা ধরো আমাদের পজিশন হচ্ছে 1 2 3, এই করতে করতে এটা ধরো আমাদের পজিশন কে, এটা হচ্ছে পজিশন k+1, এটা হচ্ছে k+2, এই করতে করতে এন পর্যন্ত গেলাম। এখন একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে তোমরা যে 2 পয়েন্টার পড়ছিলে না ক্লাসে, 2 পয়েন্টার টেকনিক। ইয়েস মিস। 2 পয়েন্টার দিয়েও করা যাবে, এটা অনেকভাবে করা যায়। যেমন ধরো ফার্স্টে হচ্ছে তুমি যেটা করবা, তোমার স্টার্ট পজিশনটা কত থেকে শুরু হবে বলো তো? 1 থেকে, তাই না? আচ্ছা তারপর আমরা চাবো যে স্টার্টের যে ভ্যালুটা, মানে স্টার্ট ইন্ডেক্স লেস দ্যান ইকুয়াল টু n, তারপর স্টার্ট প্লাস প্লাস, এরকম টাইপের কিছু একটা হবে। আচ্ছা এখন একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে স্টার্টের ভ্যালুটা যদি 1 হয়, যখন আমাদের ফার্স্ট টাইম এখানে থাকবে, তখন আসলে কি হইতেছে, তখন দাঁড়াও একটু অন্য একটা কালি, তোমার এইটুকু সাবেরে এই যে এইটা, সো এইটার তুমি ফার্স্টে একটা অর্ডার অফ এন এর একটা লুপ চালাই, তুমি এটার সামেশনটা বের করতে পারবা না 1 থেকে শুরু করে কে পর্যন্ত? ইয়েস মিস। হ্যাঁ এটা কিন্তু আমাদের মানে প্রথম, মানে ফার্স্ট ক্যান্ডিডেট, তাই না? আমাদের যদি লেন্থটা দেওয়া থাকে, এটা হচ্ছে আমাদের সেই ফার্স্ট ক্যান্ডিডেট। আচ্ছা ফার্স্ট ক্যান্ডিডেট যদি হয়, ধরো এইটার সাম আমরা পাইলাম, এটার সাম হচ্ছে ধরো কত বলবো, ধরো যে তোমার সামের মধ্যে একটা যোগফল কিছু বের করছো,
আচ্ছা আমি এটা করেই দেখেন। ধরো যে ফর তোমার i ইকুয়ালস টু 1, i লেস দ্যান ইকুয়াল টু কে, তারপর হচ্ছে i প্লাস প্লাস, এইটার মধ্যে তুমি সামটাকে সাম করলাম, প্লাস ইকুয়াল টু অ্যারে অফ i। আচ্ছা এই সামটা কি তোমার একটা মানে ক্যান্ডিডেট না অ্যান্সারের? ইয়েস মিস। তাহলে ধর এটাকে আমি কোনো একটা ভাবে আপডেট করলাম। আমাদের ভ্যারিয়েবল ছিল অ্যান্সার ইকুয়ালস টু ম্যাক্সিমাম অফ অ্যান্সার কমা সাম। এখন একটা জিনিস খেয়াল করো, তুমি যদি জাস্ট চিন্তা করো যে আমি যে ব্লু কালার যে রিজিয়নটা দাগায় রাখছি, তোমার নেক্সট ইটারেশনে কি করতে হবে বলো তো? 2 থেকে k প্লাস 1 পর্যন্ত যাব না? জি মিস। এই যে এই 2 থেকে শুরু করে এই যে এই 2 থেকে শুরু করে আমরা যাব হচ্ছে এই যে এই k প্লাস 1 পর্যন্ত। আচ্ছা এই সেগমেন্টে দেখো, এই সেগমেন্টে আসলে এই সামের রেসপেক্টে চেঞ্জগুলো কি কি? সামের মধ্যে কারা কারা ছিল? 1 থেকে শুরু করে k পর্যন্ত। নেক্সট ইটারেশনে কে হবে? 2 থেকে শুরু করে তোমার কে প্লাস 1। k প্লাস 1 পর্যন্ত, রাইট? আচ্ছা তাহলে Yes, তুমি miss. আবার আরেকটা ধরো ফর লুপ চালালাম। ফর ধরো কি করবা, এই জিনিস অনেকভাবে করা যায়। ধরো তুমি হচ্ছে কি করতে পারো, ধরো তুমি k প্লাস 1 থেকে শুরু করে i লেস দ্যান ইকুয়াল টু n i প্লাস প্লাস, ঠিক আছে? আচ্ছা এখন তোমার বের করতে হবে, দেখো তুমি একটা জিনিস বাদ দিবা, মানে এখান থেকে এখানে আসার সময় কি করবা বলো? এই একটাকে বাদ দিবা আর এই k প্লাস 1টাকে যোগ করতে হবে আর এটাকে বিয়োগ করতে হবে, রাইট? ধরো Yes. আমি এখন হিসাব করলাম যে ইন্টিজার একটা ভালো একটা ভ্যারিয়েবলের নাম বলো তো, মাথায় আসতেছে না। রিমুভ ইন্ডেক্স। যখন তুমি i ইকুয়ালস টু k প্লাস 1 এখানে আসো, তুমি একটু পরে এটাকে যোগ করবা। এটাকে যদি যোগ করতে যাও তোমার বাদ দিতে হবে কাকে? 1কে। তাহলে এই k প্লাস 1 থেকে আমরা k তে কিভাবে যাব? রিমুভ ইন্ডেক্স হবে হচ্ছে আমাদের i মাইনাস k। সেটা যদি হয় তারপর আমাদের যে সাম থেকে আমরা বাদ দিয়ে দিই এই এলিমেন্টটাকে, রিমুভ ইন্ডেক্স 1 বাদ পড়ে গেল। তারপর হচ্ছে সামের সাথে নতুন যে এলিমেন্টটা যোগ হবে সেটা হচ্ছে আমাদের কারেন্ট যে ইন্ডেক্স সেটা। তারপর আমরা জাস্ট অ্যান্সারটাকে আপডেট করে দিলাম। এই কিছু তোমার ওই ইন্ডেক্সের যোগ বিয়োগ গুণ ভাগ, বুঝতে পারছি? জি মিস। তারপর দেখো i এর ভ্যালু কত হবে? k প্লাস 2 হবে। সো i এর ভ্যালু এর পরের ইটারেশনে যখন k প্লাস 2 হবে তখন আসলে কাকে বাদ দিবে বলো তো? 2 কে বাদ দিয়ে দিবে, তাই না? 2 কে বাদ দিয়ে দিবে আর হচ্ছে k প্লাস 2টাকে অ্যাড করে নিবে। সো দেখো এই জিনিসটা কি আমাদের ওভারঅল টাইম কমপ্লেক্সিটি কত? অর্ডার অফ n। এটাকে এফিশিয়েন্টলি করা যায়। ক্লিয়ার হচ্ছে? ইয়েস মিস। আচ্ছা আর কোনো কোশ্চেন আছে কারোর এ পর্যন্ত? আচ্ছা কোশ্চেন না থাকলে আমি তাহলে একটু আগাই। আচ্ছা এইটা একটু দেখো তো চেনা চেনা লাগে কিনা। এই স্লাইডটা একটু দেখো। ডিভাইড অ্যান্ড কনকার দিয়ে আমরা ম্যাক্সিমাম সাম সাব অ্যারে এই প্রবলেমটা কিভাবে সলভ করবো, রাইট? আচ্ছা এখানে যেটা দেখাইছে যে আমরা ক্লাসে মনে পড়ে আমরা যে দুই পাশে দুইটা মানে ডিভিশন দেখাইছিলাম, যে এক মানে তোমার যে অপটিমাল সাব অ্যারে সেটা কমপ্লিটলি লেফট সাইডে থাকতে পারে। আমরা যে অ্যান্সার 1 অ্যান্সার 2 ওগুলো দেখাইছিলাম মনে পড়ে লেফট সাব অ্যারের জন্য। এটা হচ্ছে দেখো ইয়েস ম্যাম। অ্যান্সার 1 আমাদের যেটা ছিল, খাতা যদি সাথে থাকে একটু বের করতে পারো, বা অন্য কোনো ভ্যারিয়েবল বলে থাকলে আমাকে একটু মনে করো, আমার মনে নেই আমি কি লিখছিলাম বোর্ডে। আচ্ছা খুব সম্ভবত অ্যান্সার 1 বা কিছু একটা লিখছিলাম। সো অ্যান্সার 1 যেটা সেটা হচ্ছে তোমার দেখো এই লেফট সাইডের লো থেকে মিড পর্যন্ত যত সাব অ্যারে ছিল সব কভার করে ফেলে। অ্যান্সার 2 যেটা সেটা হচ্ছে কমপ্লিটলি রাইট সাইডে যদি কোনো একটা সাব অ্যারে অপটিমাল হয় সেটাকে কভার করে। ঝামেলাটা কাদেরকে নিয়েছিল? যেই সব সাব অ্যারে আসলে এই যে তোমার মিড পয়েন্টটাকে ক্রস করে যায়, এদেরকে নিয়ে আমাদের আলাদাভাবে ডিল করতে হয়েছে। এই পর্যন্ত দেখো তো কোনো কোশ্চেন আছে কিনা এই স্লাইডে। এখানে জাস্ট ওই কথাটাই বলা যে তোমার অপটিমাল যে সাব অ্যারে সেটা হতে পারে কমপ্লিটলি লেফট সাইডে, মানে ওই লেফট সাইডের ডিভিশনে বা রাইট সাইডের ওই সাব প্রবলেমটাতে। সেটা যদি হয় তাহলে তো হইলই। আর ঝামেলাটা হচ্ছে যখনই যে কোনো মিড পয়েন্ট যদি ক্রস করে থাকে কোনো একটা সাব অ্যারে। আচ্ছা সো এটার জন্য আমরা তখন কি করছিলাম দেখো স্লাইডের মধ্যে ওরা আসলে যেটাকে হচ্ছে এই যে লেফট স্যাম নামে একটা কথা বলছে। দেখো এই লেফট স্যামটা কীভাবে ক্যালকুলেট করতেছে? আই এর ভ্যালুটা কত? মিড থেকে শুরু করে লোতে যাচ্ছে,
হুম, মিড থেকে শুরু করে লোতে যাচ্ছে, আর এখানে এটা হচ্ছে ওদের লেফট সাম। আরেকটা হচ্ছে নিচ্ছে রাইট সাম। এই রাইট সামটা কিভাবে ক্যালকুলেট করতেছে দেখো, এটা হচ্ছে মিড প্লাস 1 থেকে হাইতে যাচ্ছে, একটা একটা করে এলিমেন্ট যোগ করতেছে। আচ্ছা, কেউ কি আমাকে একটু, যদি মনে থাকে, কেউ কি আমাকে একটা অ্যানালজি দিতে পারবা যে এই লেফট সামটাকে আমাদের আর রাইট সামটা কি? মানে আমরা যে ক্লাসে প্রিফিক্স আর সাফিক্স শিখছিলাম, এটার সাথে এটার কিসের মিল আছে? দেখো, প্রথমটা দেখো, মিড থেকে শুরু করে আমরা লোতে যাচ্ছি, এটা কি সাফিক্স ছিল নাকি প্রিফিক্স ছিল? প্রিফিক্স ছিল ম্যাম। প্রিফিক্স ম্যাম। এটা প্রিফিক্স ছিল। আচ্ছা, দেখি আমরা একটু। প্রিফিক্স না না সরি ম্যাম সরি ম্যাম সাফিক্স, এটা সাফিক্স। হুম, সাফিক্স হচ্ছে কোনো একটা অ্যারে লাস্ট থেকে ফার্স্টে যোগ করতে করতে যায়। আর প্রিফিক্সটা মানে প্রি মানে কি? প্রির বাংলা কি বলো? মানে ফার্স্টের থেকে লাস্টের দিকে যাবে। ফার্স্ট থেকে লাস্টে। দেখো, এটাকে যদি আমরা যে ডিভাইড করছিলাম অনেক কিছু করে টোরে নিয়ে, ছোট ছোট কিছু অ্যারে পাইছিলাম। এখানে ধরো মাঝামাঝি কোথাও একটা মিড ছিল, এটা হচ্ছে লো ছিল, এটা হচ্ছে হাই ছিল। সো আমাদের এই যে ডিভিশনটা ছিল, আমরা যে এই লেফট পার্টে কি করতাম বলো তো? এই পাশ থেকে যাইতাম না? এ পাশ থেকে মানে কি, এটা হচ্ছে আমরা মিড থেকে শুরু করে লোতে যাচ্ছি, ফার্স্টে এটা নিতাম, তারপর এটা, তারপর এভাবে এরকম করে করে যাচ্ছিলাম। সো এটা কি সাফিক্স সাম আর প্রিফিক্স সাম? এটা হচ্ছে সাফিক্স সাম, তাই না? হ্যাঁ, এটা হচ্ছে সাফিক্স সাম। সো তোমাদের স্লাইডের সাথে যদি একটু মিলায়, স্লাইডে জাস্ট দেখো, মিড থেকে শুরু করে যে লোতে যাচ্ছে, ফার্স্টে মিড নিচ্ছে, তারপর ডাউন টু লো। সো তোমাদের এই যে এই লেফট সাম যেটা, এই লেফট সামটা হচ্ছে বেসিক্যালি ভালো বাংলায়, মানে ভালো একটা টার্মিনোলজিতে সাফিক্স সাম। আচ্ছা, আর প্রিফিক্স সাম কোনটা? প্রিফিক্স সাম হচ্ছে দেখো তোমাদের এই যে মিড প্লাস 1 থেকে আমরা যে হাইতে যাচ্ছিলাম, ফার্স্টে এটুকু নিলাম, তারপর এটুকু, তারপর এই পুরাটা, এই জিনিসটা আসলে কি? এটা হচ্ছে প্রিফিক্স সাম, যেটা হচ্ছে বেসিক্যালি তোমাদের স্লাইডের মধ্যে দেওয়া আছে রাইট সাম নামে। আচ্ছা, কেউ আমাকে বলতে পারবা প্রিফিক্স সামটাকে রাইট সাম কেন বলছে, আর সাফিক্স সামটাকে লেফট সাম কেন বলছে? তোর ম্যাম ওটা লেফট সাবের সব এলিমেন্টস গুলোকে যোগ করতেছে। সেটা কি? আরেকটু দেখো তো। দেখো, লেফট সাব অ্যারেটা আবার যখন ভাঙবে, ছোট ছোট পিচ্ছি পিচ্ছি অ্যারে হবে, তখন কিন্তু কোনো একটা অ্যারেতে গিয়ে দেখবা যে ওর আসলে লেফট সাম রাইট সাম দুটাই ক্যালকুলেট করতে হচ্ছে। ইভেন যদি খাতা সামনে থাকে একটু, তাহলে দেখো যে আমরা কিন্তু আসলে যে এখান থেকেও আলটিমেটলি সব কিছুই ক্যালকুলেট করছিলাম, মনে পড়ে? অ্যান্সার 1, তারপর হচ্ছে তোমার লেফট সাফিক্স সাম, তারপর হচ্ছে প্রিফিক্স সাম, সবই কিন্তু দিছিলাম। মানে লেফট সাবের জন্য কিন্তু আমাদের প্রিফিক্স সাম ক্যালকুলেট করতে হয়েছে। কেন বলো তো? ওই যে যেসব পিচি পিচি সাব প্রবলেমে যাদের যা যা লাগে আমরা সব সূত্রে ধরে পাস করে দিচ্ছিলাম, রিটার্ন করতেছিলাম ফাংশন থেকে। আচ্ছা, আমি একটু বলি, রাইট সামটা দেখো, প্রিফিক্স সামের আরেকটা নাম দিচ্ছে হচ্ছে রাইট সাম। কেন বলছে? এই যে এই ডিরেকশনটা দেখো, রাইট সামটা সবসময় কোন দিকে গ্রো করে বলো তো? অলওয়েজ এই রাইটের। হ্যাঁ হ্যাঁ, দেখো এই রাইট সামটা অলওয়েজ কিন্তু রাইটের দিকে যায়, এই জন্য এটা প্রিফিক্স সামের আরেকটা নাম হচ্ছে তোমার মানে স্লাইড অনুযায়ী রাইট সাম। আর লেফট সাম যেটা, মানে যেটা আসলে সাফিক্স সাম, সেটা কিন্তু অলওয়েজ দেখো লেফটের দিকে গ্রো করে। বুঝতে পারছি? আচ্ছা, এই পর্যন্ত কোশ্চেন আছে কোনো? দেখো স্লাইডের সাথে মিলাতে পারতেছো কিনা। তারপর এখানে আরও কিছু জিনিস দেওয়া আছে যে তোমার এই যদি সামটা লেফট সামের থেকে বেশি হয়, মানে কোন ইন্ডেক্সে গিয়ে বেশি, সেই ইন্ডেক্সের বের করার জন্য এটা হচ্ছে ওই কোডটা, জাস্ট এখানে ওই মানে মেমোরাইজ করে রাখছে আর কি। আচ্ছা, এই পর্যন্ত গেল। তারপর দেখি আমরা একটু সামনে আগাই, এগুলো আমরা দেখছি ক্লাসে। আচ্ছা, এইটা কি মনে পড়ে? এই যে এ পাশ থেকে ফার্স্টে হচ্ছে -3, তারপর -3 আর +20 যোগ করে এখানে +17, মানে এটা হচ্ছে কোন সাম বলো তো? লেফট সাম, তাই না? বা সাফিক্স সাম। আর এ পাশে এরা কারা? এরা হচ্ছে আমাদের প্রিফিক্স সাম। আচ্ছা, প্রিফিক্সে যে একটা অ্যারে দেখাইছিলাম, এটা কি অনেকটা ওটার মতোই না? এই সবগুলোকে যদি এক লাইনে নিয়ে আসি, এই যে -16, তারপর হচ্ছে -39, -21, বুঝতেছো কি? নাকি একটু লিখে দেখাবো?
দেখো মানে পুরো অ্যারেটাকে মাঝখান থেকে ডিভাইড করলাম। সো ডিভাইড করার পরে এই যে এখানে দেখো ডিভাইড করার পরে আমরা এই লেফট পার্টের জন্য কি করছি দেখো, ফার্স্টে এইখানকার এই যোগফলটা নিলাম, তারপর এটা লেফটের সাইডে যাচ্ছে আর একটা একটা করে যোগ করে করে যাচ্ছে। এখানে এক্স্যাক্টলি সেম জিনিসটাই করা, ফার্স্টে হচ্ছে -3, তারপরে দেখো -3 আর কাকে নিল +20, সো যোগ করে আসলো হচ্ছে +17, তারপরে +17 এর সাথে -25 যোগ করে আসলো -8। সো এটা জাস্ট এই লেফটের দিকে একটা সাম গ্রো করলো আর হচ্ছে রাইটের দিকে একটা সাম গ্রো করলো, তারপর এগুলোর মধ্যে থেকে যেটা ম্যাক্সিমাম সেগুলো আমরা রিটার্ন করলাম। আচ্ছা তোমাদের খাতায় যদি নোট করা থাকে খাতাটা একটু দেখো, মানে ওখানে একটু সিম্পলিফাই করে আর কি লেখা আছে, আর ওই জিনিসগুলোকে আর একটু ব্রড করে লেখা এখানে। বাট এক্সামে যদি আসে মানে ক্লাসে যেভাবে দেখাচ্ছে ওভাবে লিখলেই হবে, মানে এখানে এত কিছু এক্সপ্লেন করে করে লিখতে হবে না, মানে এখানে ভ্যারিয়েবলের নামগুলো হচ্ছে সুন্দর করে করে দেওয়া, বাট এগুলো লিখতে গেলে আসলে তোমাদের সময় বেশি যাবে আর কি এক্সামে। আচ্ছা ওরা যেটাকে ক্রস সাম বলো, এই ক্রস সামটা হচ্ছে দেখো তোমাদের খাতায় দেওয়া আছে, আমরা যে দুটো জিনিসকে যোগ করছিলাম যে ম্যাক্সিমাম হচ্ছে সাফিক্স সাম 1 আর এটা হচ্ছে ম্যাক্সিমাম প্রিফিক্স সাম 2, এই দুটা জিনিস যে আমরা যোগ করছিলাম সেটা হচ্ছে এখানে ক্রস সাম। আচ্ছা এখন এটা আমি দেখি যে টাইম কমপ্লেক্সিটি আসলে কত। সো এটা আসলে মার্জ সর্টের মতো করে চিন্তা করো যে তোমার অ্যারেটা কিন্তু প্রত্যেকবার 2 ভাগে ভাগ হচ্ছে। দেখো সো আমাদের নাম্বার অফ সাব প্রবলেম কয়টা, 2টা, প্রত্যেকটা সাব প্রবলেমে অ্যারেটা কিন্তু 2 দিয়ে ডিভাইড হচ্ছে, আর একটা পার্টিকুলার একটা রোতে মানে আমরা যে প্রিফিক্স সাম বা এই সাফিক্স সামগুলো ক্যালকুলেট করতেছি সেটা কিন্তু বোর্ডের একদম রাইট সাইডে লিখছিলাম। একটা জাস্ট ফর লুপ ইউজ করে কিন্তু আমরা এগুলো করে ফেলতে পারি। সো সেখান থেকে দেখো একটা রোতে কী পরিমাণ কাজ হয় সেটা সবসময় আমরা এখানে লিখি লাস্টে, যে এই রিকার্সিভ সলিউশন, এটা রিকার্সিভ টাইম কমপ্লেক্সিটি ক্লাসে দেখানো হয়েছে। সো ভুলে গেলে ওই ক্লাসটা একটু রিক্যাপ করে নিও। আচ্ছা সো এই হচ্ছে আমাদের এই কি বলে রিকারেন্স রিলেশন। আচ্ছা এই রিকারেন্স রিলেশনে কারো কোনো কোশ্চেন আসছে কিনা একটু দেখো। আমরা যে ডিভাইড অ্যান্ড কনকোয়ার করলাম দেখো 2টা করে সাব প্রবলেম হচ্ছে প্রত্যেকবার, প্রত্যেকটা সাব প্রবলেমে অ্যারেটা 2 দিয়ে ভাগ হয়ে যাচ্ছে, তারপর একটা পার্টিকুলার রোতে যখন আমরা কাজ করতেছি বা একটা পার্টিকুলার লেভেলে যখন আমরা কাজ করতেছি তখন কি করতেছিলাম সাফিক্স সাম বা প্রিফিক্স সাম এগুলো ক্যালকুলেট করলাম। সো এগুলো কিন্তু জাস্ট একটা একটু করে ফর লুপ দিয়ে ক্যালকুলেট করা যায়। সো এখানে হচ্ছে থিটা অফ n। আচ্ছা এই পর্যন্ত কার কোনো কোশ্চেন আছে? আচ্ছা যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা একটু আগে। আচ্ছা এখানে একটা প্র্যাকটিস প্রবলেম দেওয়া, সো এটা বেসিক্যালি হচ্ছে তোমাদের একটু সিমুলেট করে দেখার জন্য দেওয়া আসছে। এটা সিমুলেশন একটু বেশি মনে হয় বড় হয়ে যাবে। এলিমেন্ট কয়টা? 9টা। আচ্ছা তোমরা ফার্স্টে 8টা এলিমেন্ট নিয়ে একটু হাতে কলমে সিমুলেট করে দেখো, খুব একটা বেশি বড় হওয়ার কথা না, বা 4টে এলিমেন্ট নিয়েও করে দেখতে পারো, মানে জাস্ট একটু দেখা যে এই অ্যালগরিদমটা কীভাবে কাজ করে। আচ্ছা এখন একটা ছোট একটা জিনিস পড়ে, এটা আসলে তোমরা খুব বেটার এখন বুঝবা না কারণ মানে এটা একটু ডাইনামিক প্রোগ্রামিংয়ের মতো, বাট এটা ইনটিউশনে একটু দিয়ে রাখি জাস্ট, মানে অ্যালগরিদমটা খুবই সিম্পল, তোমরা হয়তো মনেও থাকবে, বাট এটা আসলে কেন কাজ করতেছে এই জিনিসটা যখন তোমরা ডিপি পড়বা তখন আরেকটু ক্লিয়ার হবে। সো আপাতত একটু দেখে রাখো যে আমরা আসলে ম্যাক্সিমাম সাম সাবেরে এই জিনিসটা অর্ডার অফ n টাইমেও বের করতে পারি। সো আমাদের চয়েসটা আসলে কি? আচ্ছা এটা একটু এখানে দেখো, মানে ইনটিউশনটা একটু দেখো, কোডটা খুবই সিম্পল, এটা হচ্ছে আমাদের অর্ডার অফ n টাইমের সলিউশন, আর এই অ্যালগরিদমের নামটা হচ্ছে ক্যাডেন্স অ্যালগরিদম। আচ্ছা আমি কি কানেক্টেড আছি কেউ একটু বলো তো? ইয়েস ম্যাম। Yes, ma'am. আচ্ছা তোমরা কি বুঝতেছো? ইয়েস ম্যাম। কয়েকজন দেখলাম লিখলে আছে একটু বলছো যে একটু বেশি ফাস্ট যাচ্ছি 221-এ। আমি আসলে অ্যাগ্রি করি, বাট একটু দেখে যে আমরা আসলে কয়টা ক্লাস পাবো, আর সামনের সপ্তাহে 2টা ক্লাস, 2টা ক্লাসের মধ্যে একটা ক্লাসে তো কুইজ নিয়ে আসলে বেশি কিছু আর পড়ানো যায় না, আমাদের এখন অনেক কিছু বাকি আছে বুঝছো। এর পরের উইকেও তো 2টা ক্লাস আছে, আমরা তো মঙ্গলবার পর্যন্ত ক্লাস পাবো মেবি। কোন মঙ্গলবার? এর পরের সপ্তাহে? এর পরেরটা উম, 16 তারিখ পর্যন্ত ক্লাস না আমাদের ম্যাম? আমি ঠিক শিওর না, ভুলে গেছি। আচ্ছা সেটা হলেও 16 তারিখ পর্যন্ত যদি ক্লাস হয়, ঈদ কবে?
20 তারিখ না? 20 নাকি 20 তারিখ না 21 তারিখ? আচ্ছা 20 তারিখে বা 21 তারিখে। আচ্ছা, সো আমরা একটু দেখি আসলে কি কি বাকি। বাকি হচ্ছে আমরা মনে হয় ঈদের পরেও হিসাব করছিলাম, ঈদের পরেও মনে হয় একটা ক্লাস পাবো, বাট সেই ক্লাসের পরেই মনে হয় তোমাদের মিড টার্ম খুব সম্ভবত। সো বেসিক্যালি 30 তারিখ আমি, থেকে। হ্যাঁ হ্যাঁ, সো আমি আসলে ঈদের পরে নতুন করে কোনো কিছুই পড়াতে যাচ্ছি না, কারণ ঈদের পরে একটা কিছু পড়াইলে সেটা আসলে তোমাদের লাইক মানে মিড টার্মে 2-3 দিন আগে কিছু পড়ালে সেটা মিড টার্মে কতটুকু পারবা আই এম নট শিওর। সো একটু আগে কনসেপ্টগুলো দিয়ে রাখি, যদি আমাদের হাতে সময় থাকে আমরা কিছু তখন ওই রিক্যাপ সেশন নিলাম বা কিছু প্র্যাকটিস প্রবলেম তখন সলভ করলাম, বুঝছো? সো আমাদের বেসিক্যালি যেগুলো বাকি সেটা হচ্ছে একটু দেখি, আমাদের বিগ ও নোটেশনের কিছু ম্যাথ বাকি, তারপর হচ্ছে সার্চিং হয়েছে, সর্টিংও শেষ, সর্টিংয়ে হচ্ছে একটা জিনিস বাকি, কাউন্ট সর্ট, এটা ছোট একটা টপিক, সময় লাগবে না বেশি। তারপর হচ্ছে তোমাদের মার্ক সর্ট কুইক সর্ট শেষ, কুইজ নিছি একটা, এই যে এখানে হচ্ছে মানে এখানে বেসিক্যালি ওই কিছু ম্যাথগুলো বাকি আর কি এই ক্লাসটা। আচ্ছা ডিএনসিতে হচ্ছে ম্যাক্সিমাম সাম সাবারে দেখো এখানে হচ্ছে অর্ডার অফ এন লগ এন, অর্ডার অফ এন কিউব, অর্ডার অফ এন স্কোয়ার, আর এখন যেটা দেখতেছি অর্ডার অফ এন, আর হচ্ছে কুইক সর্ট, এগুলো পড়ানো হয়েছে ক্লাসে। আচ্ছা ডিএনসিটা আজকে পড়াই দিব, কারৎসুদ অ্যালগরিদম। তোমাদের বাকি হচ্ছে গ্রাফের টপিকগুলো বাকি, সো গ্রাফের মোটামুটি আর 2টা ক্লাস লাগবে অ্যাটলিস্ট। সো গ্রাফের 2টা ক্লাস, দেন একটা ক্লাসে কুইজ, ও তো লেগে যাবে আর কি, বুঝছো? আর যদি আমরা একটা ক্লাস এক্সট্রা পাই তাহলে ওখানে আমরা হচ্ছে কিছু রিক্যাপের সেশন নিলাম। আচ্ছা সো আমরা যেখানে ছিলাম, এটা ইনটিউশনটা একটু দেখো, ক্যাডেন্স অ্যালগরিদম। আচ্ছা ইনটিউশনটা হচ্ছে তুমি সিম্পলি চিন্তা করো যে এটা হচ্ছে আমাদের অপটিমাল সাবঅ্যারে, অপটিমাল সাবঅ্যারে বলতে এইটা হচ্ছে সেই সাবঅ্যারে যেটার সামটা ম্যাক্সিমাম। আচ্ছা সাম যদি আচ্ছা আরেকটা জিনিস, তোমাদের এই সপ্তাহে অ্যাসাইনমেন্টটা কিসের ওপরে, ডিভাইড অ্যান্ড কনকোয়ার না? সামনের রোববারে যেটা ডেডলাইন। ইয়েস ম্যাম। আচ্ছা নেক্সট সপ্তাহে কি গ্রাফ মনে হয়, রাইট? নেক্সট সপ্তাহে গ্রাফ হওয়ার কথা। আচ্ছা ঠিক আছে, দেখো সো এইটা যদি আমাদের অপটিমাল সাবঅ্যারে হয়, এখন একটা জিনিস চিন্তা করো, তুমি যদি এই ফার্স্ট থেকে মানে এক্সপান্ড করতে থাকো, ধরো ফার্স্ট এরকম একটা সাবঅ্যারে নিলাম, তারপর এই সাবঅ্যারেটাকে একটু বড় করলাম, মানে তুমি যখন কোনো একটা সাবঅ্যারেকে এক্সপ্লোর করতেছো বা এক্সপান্ড করা ট্রাই করতেছো, আমরা বলে হচ্ছে একটা সাবঅ্যারেকে এক্সপান্ড করা। আচ্ছা এক্সপান্ড করা বলতে হচ্ছে কোনো একটা পার্টিকুলার এলিমেন্টে আসার পরে তোমার এই কারেন্ট যে উইন্ডো, এটাকে যদি একটা কারেন্ট উইন্ডো হিসেবে চিন্তা করো, এই উইন্ডোটাকে তুমি আসলে এই পর্যন্ত মানে এই এলিমেন্টটাকে এই উইন্ডোর মধ্যে ঢুকাবা না, এই জিনিসটাই হচ্ছে বলা হয় তুমি এক্সপান্ড করবা নাকি করবা না। আচ্ছা সো একটা এক্সাম্পল দিছিলাম ক্লাসে, সেটা হচ্ছে যেমন ধরো তোমার কাছে ছিল হচ্ছে এরকম 4 ছিল, তারপরে হচ্ছে -5 ছিল, দেন হচ্ছে 7 ছিল, তারপর ধরো সামনে আরও কিছু আছে। এখন ইনটিউশনটা হচ্ছে অনেকটা এইরকম, তুমি যদি চিন্তা করো যে তোমার কারেন্ট যে উইন্ডো, মানে তুমি কারেন্টলি যে সাবঅ্যারেটা চিন্তা করতেছো সেটা হচ্ছে এইটুকু। আচ্ছা এইটুকু সাবঅ্যারের সামেশন কত বলো তো? 4 and -5 যোগ করলে কত আসে? -1। -1 -1 আসলো। এখন একটা জিনিস খেয়াল করো, তুমি এখন পার্টিকুলার এই 7 এই এলিমেন্টটাতে আসলাম, এখন এই এলিমেন্টটাতে এসে তোমার হাতে অপশন আসলে দুইটা অপশন। কেন মানে এটা এখন ক্লিয়ার নাও হতে পারে, যেটা বললাম একটু ক্লিয়ার হলে তো ভালোই, মানে এটা হচ্ছে একটা তোমার ডিপির কনসেপ্ট, ডাইনামিক প্রোগ্রামিং। আচ্ছা তোমার হাতে এখন অপশন দুইটা, একটা অপশন হচ্ছে তোমার এই যে তুমি একটা উইন্ডোকে যে এক্সপ্যান্ড করতেছিলা, আচ্ছা একটা উইন্ডো এক্সপ্যান্ড করা মানে কি 4 -5 এটার সাথে তুমি এখন 7কেও ঢুকাই দিবা, মানে উইন্ডোটা দেখতে অনেকটা এরকম হবে। আচ্ছা তোমার হাতে অপশন হচ্ছে যে তুমি এই উইন্ডোটাকে এক্সপ্যান্ড করবা 7 এসে, উইন্ডো এক্সপ্যানশন বা এক্সপ্যান্ড অ্যাট 7, অথবা তুমি 7 থেকে নতুন একটা 7 থেকে একটা নিউ সাবঅ্যারে স্টার্ট করবা। ম্যাম কোয়েশ্চেনটা কি আবার বলা যাবে, মানে কন্ডিশনটা? কন্ডিশনটা হচ্ছে তুমি যখন কোনো একটা পার্টিকুলার এলিমেন্টে এসে দাঁড়াইলা, যেমন তুমি এখন কোথায় আসো বলো তো, কোন এলিমেন্টটাতে আমরা আসি? 7। আমরা এখন 7-এ আসি। 7-এ যখন আমি এসে ল্যান্ড করলাম,
আর আচ্ছা, আমাদের হাতে দুটা জিনিস আছে, একটা হচ্ছে আমাদের 7-এ আসলাম, আরেকটা হচ্ছে এই যে 4 আর -5 যে দেখাইছে এই জিনিসটা কি, এটা হচ্ছে কারেন্টলি একটা উইন্ডো চিন্তা করতে পারো, যে উইন্ডোটা হচ্ছে এক্সপ্যান্ড করতেছে। মানে সোফা তুমি অপটিমাল সলিউশন খুঁজে পাইছো হচ্ছে 4 আর -5 এদেরকে নিয়ে। এই দুটো কন্ডিশনকে ক্লিয়ার, কন্ডিশন না মানে এই দুটা স্টেটকে ক্লিয়ার হয়েছে। তুমি 4 আর ম্যাম অপটিমাল সলিউশনটা কি মানে কোয়েশ্চেনটা কি বুঝিনি আর কি অপটিমাল সলিউশন বলতে ওটা ডেফিনিশনটা কি ও অপটিমাল সলিউশন বলতে আমরা এই যে ম্যাক্সিমাম সাবের সাম বের করতে যাচ্ছি, এইটাই। আচ্ছা ম্যাক্সিমাম ওই সেম হ্যাঁ কন্ডিশন হ্যাঁ হ্যাঁ, আমরা ম্যাক্সিমাম সাবের সাম বের করতে যাচ্ছি, বাট এখন হচ্ছে অর্ডার অফ এন টাইমে ক্যাডেন্স অ্যালগরিদম দিয়ে। আচ্ছা, এটা ইনটুইশনটা একটু দেখার জন্য আমরা দেখতেছিলাম যে আচ্ছা আমরা যে উইন্ডোটাকে যে এক্সপ্যান্ড করতেছি সো ফার, মানে বেসিক্যালি আমরা কি খোঁজা ট্রাই করতেছি, এই যে এই ইয়েলো কালারের উইন্ডোটা, ইয়েলো কালার উইন্ডোটা আমাকে কি দিচ্ছে, ম্যাক্সিমাম সাম সাব অ্যারে। এটাকে আমরা বলতেছি এটা হচ্ছে অপটিমাল সাব অ্যারে বা কিছু একটা, বুঝতে পারছি? ইয়েস ম্যাম ওকে। সো সেই পর্যন্ত যদি হয় তাহলে এখন কোন একটা পার্টিকুলার এলিমেন্টে আসার পর আমাদের হাতে চয়েস দুইটা, একটা হচ্ছে এই 7-এ আসার পরে সো ফার আমাদের যে উইন্ডোটা ছিল এই উইন্ডোটাকে আমরা এক্সপ্যান্ড করব মানে 7কে এই উইন্ডোর মধ্যে চিন্তা করব। দ্যাট মিনস এটাকে আমরা যদি 1 নাম্বার চয়েস যদি আমরা নেই তাহলে 4 -5 7 আমাদের উইন্ডোটা দেখতে এরকম হবে। মানে 7কে আমি কনসিডার করলাম, সরি। সব তো চলে গেল। এক হচ্ছে 7কে আমরা কনসিডার করলাম। আচ্ছা, আরেকটা হচ্ছে যে 7কে আমরা নিব না, মানে 7কে হয় নিব আর না হলে নিব না, দুটার যে কোনো একটা। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো, কখন নিব বা কখন নিব না। 4 আর -5 এদের সামেশনটা কত, -1। এখন 4 আর -5 যে তোমার -1 আসলো, 7-এর সাথে আমরা যদি এই -1টাকে যোগ করি তাহলে সামেশনটা কি বাড়তেছে না কমতেছে বলো তো? বাড়তেছে হ্যাঁ, কিভাবে বাড়লো? 4 আর -5 হচ্ছে -1 আসলো, রাইট? -1 প্লাস 7 কত আসলো, 6। এটা কি মানে 7 নিজেই তো 7 হয়ে বসে আছে, এখন ওকে যদি উইন্ডোর মধ্যে ঢুকায় দাও তাহলে সামেশন কত আসবে, 6 হয়ে যাবে। আর ও নিজেই যদি একাই স্টার্ট করতো, নিজেই যদি বলতো না আমি নিজেই একটা সাবেরে বা আমার এখান থেকে স্টার্ট হচ্ছে সবকিছু, আগের সবকিছু বাদ, তাহলেও অ্যাটলিস্ট সামেশন কত হইতো, 7 বেশি হ্যাঁ। তাহলে কোনটা করা উচিত বা কোনটা নেওয়া উচিত বলো তো? নতুন করে একটা উইন্ডো স্টার্ট একটা করতে 7 থেকে শুরু করা একটা উচিত। নতুন সাবেরে নেওয়া উচিত, রাইট? তখন কিন্তু আমাদের এই কন্ডিশনটা ট্রু হবে। আচ্ছা, এটাকে না আমাদের হচ্ছে ধরো কি বলবো, এটা হচ্ছে ধরো কেস 1 বা সিনারিও 1 কিছু একটা। আচ্ছা, এখন তুমি বলতে পারো যে সব সময় কি তাহলে এরকম হবে, সব সময় এরকম হবে না। এখন এটা ধরো যে সেম জিনিসই, ধরো আমি এটা জাস্ট 5 দিলাম আর এটা হচ্ছে -4 দিলাম। আচ্ছা, 5 আর -4 দিলে একটু ঝামেলা আসছে, দাঁড়াও। ধরো হচ্ছে এখানে 5 দিলাম, মানে ওই কেসটা হবে না কখনো। 5 দিলাম -4 দিলাম, এখন হচ্ছে 7 দিলাম। আচ্ছা, এবারে বলো তো কি হবে, যদি আমাদের সো ফার যে উইন্ডোটা এক্সপ্যান্ড করতেছে বা যেই উইন্ডোর মধ্যে আমরা সাবেরাটা পাচ্ছি সেটা হচ্ছে 5 আর -4। তো 5 আর -4 মিলে কত আসতেছে, সামেশন 1। তাহলে এখন দেখো আমার হাতে একটা অপশন হচ্ছে আমরা উইন্ডোটাকে এক্সপ্যান্ড করব। এই উইন্ডোটাকে আমরা যদি এক্সপ্যান্ড করি, উইন্ডো এক্সপ্যান্ড করবো অ্যাট কততে, 7-এ। মানে আমরা করেছিলাম, আবার যদি একটু রিক্যাপ করি, আমি ছিলাম হচ্ছে এই যে এখানে, আমি এখন 7-এ দাঁড়ায় আছি। আমার আগে এই পর্যন্ত একটা উইন্ডো আমাকে ইনক্লুড করতে চাচ্ছে। এখন আমি কি নিজেকে ইনক্লুড করব নাকি আমি নিজেই একটা আলাদা হিসেবে মানে সাবের হিসেবে স্টার্ট করব? সো আমি যদি আসলে উইন্ডোটাকে এক্সপ্যান্ড করি 7-এ তাহলে কত আসবে সামেশন? 8 আসবে। 6 আসবে। কিভাবে 6 আসবে দেখো তো আবার, দেখো 5 ছিল -4 ছিল, এই দুটো যোগ করে কত আসে, 1 1, ও আচ্ছা হ্যাঁ তাই না? 1 আর 7 যোগ করে কত আসলো, 8 আমি জাস্ট এই যে তোমার এই প্লাস আর মাইনাসটাকে উল্টাই দিচ্ছি, মানে দুটা কেস দেখানোর জন্য। আচ্ছা, তাহলে তুমি 7-এ দাঁড়ায় চিন্তা করলা যে আমি
আগে যে উইন্ডোটা এক্সপ্যান্ড হচ্ছে সেটার মধ্যে আমি নিজে ঢুকে পড়বো, নাকি আমি নিজে থেকেই নতুন একটা সার্ভার স্টার্ট করব? আমি যদি নতুন একটা সার্ভার স্টার্ট করতাম আমার পজিশন থেকে, তাহলে অ্যাটলিস্ট মানে আগের সব কিছু বাদ, আগের উইন্ডো সব বাদ, আমি এখান থেকে একটা উইন্ডো স্টার্ট করতেছি। এটা হচ্ছে আমাদের অপশন নাম্বার 2। তাহলে এই অপশনে কি হইতো, নতুন সার্ভারে যদি স্টার্ট হইতো অ্যাট 7, সাবমিশন কত হইতো? 7, 7, দেখো এই দুইটার মধ্যে বেটার কোনটা? 8, 8 কিন্তু বেটার। দেখো আগের বার কিন্তু নতুন একটা সার্ভারে ডিক্লেয়ার করাই আমার জন্য ভালো ছিল, বাট এখন কি নতুন সার্ভারে ডিক্লেয়ার করা আমার জন্য ভালো, নাকি আগের যে উইন্ডোটা এক্সপ্যান্ড হচ্ছে সেটার মধ্যে আমি যদি ঢুকে পড়ি সেটা ভালো? আগেরটাই। তাই মানে আমাদের এই কেস 1 ভালো, তাই না? আচ্ছা, জাস্ট তোমার এই লজিকটাকে ইমপ্লিমেন্ট করে অ্যালগোরিদমটার নাম হচ্ছে ক্যাডেন্স অ্যালগোরিদম। আচ্ছা, আমি সোফার যে কথাবার্তাগুলো বললাম এটাই হচ্ছে চয়েস 1 আর হচ্ছে চয়েস 2 এর মধ্যে লেখা। এটা একটু পড়ে নিও নিজেরা। এই যে দেখো আমাদের কন্ডিশন হচ্ছে এইটা, যে কোনো একটা ইন্ডেক্স আইতে, আমরা যে 7 দেখাচ্ছিলাম বারবার, 7কে চিন্তা করো তুমি ইন্ডেক্স নাম্বার আইতে ল্যান্ড করে দাঁড়ায় আসছো। সো ইন্ডেক্স আইতে আমি যদি থাকি, তাহলে দেখো ম্যাক্সিমাম ইন্ডেক্স এই i-1 পর্যন্ত যে সাবএরেটা বা যে উইন্ডোটা এক্সপ্যান্ড হচ্ছিল এটার সাথে অ্যারে অফ আই, মানে আমার আগের যে উইন্ডোটা এক্সপ্যান্ড হচ্ছে এটার সাথে আমি ঢুকে পড়লাম, অথবা আমি নিজেই একটা সাবঅ্যারে স্টার্ট করলাম। আমি নিজে যদি একটা সাবঅ্যারে স্টার্ট করি তাহলে ওটার সামেশন কত? অ্যারে অফ আই না? এই দুটার মধ্যে যেটা ম্যাক্সিমাম হবে আমরা সেটাকে নিব। আচ্ছা, কোডটা একটু দেখি। দেখো কোডটা হচ্ছে খুবই সিম্পল। এই যে কোডটা সবাই একটু দেখো। ফার্স্টে কি করলো, অ্যান্সারের মধ্যে কি রাখলো? অ্যারে অফ 0, মানে ফার্স্টের যে এলিমেন্টটা ছিল ওটা হচ্ছে অ্যান্সারের মধ্যে ইনিশিয়ালাইজ করলো। আচ্ছা, কেন ইনিশিয়ালাইজ করলো বলো তো? প্রথম যে এলিমেন্টটা সেটা হচ্ছে তোমাদের ওই এক লেন্থে যে সাবঅ্যারেগুলো পসিবল তার ফার্স্টের ক্যান্ডিডেট, মানে ওটাও কিন্তু সলিউশনের মধ্যে পড়ে, রাইট? আরেকটা জিনিস নিল সেটা হচ্ছে ম্যাক্সিমাম এন্ডিং হেয়ার। আচ্ছা, ম্যাক্সিমাম এন্ডিং হেয়ারটাকে চিন্তা করো, আমরা এই যে সামগুলাকে যে দেখাচ্ছিলাম না, দাঁড়াও দেখাই একবার। এই যে -1 দেখাইলাম, তারপর হচ্ছে এখানে সামেশন কত ছিল? এখানে সামেশন ছিল হচ্ছে এই যে এই পর্যন্ত সামেশন কত ছিল? 1 ছিল। এই যে এইগুলাকে যে বের করতেছে, মানে আমি এই 7-এ দাঁড়ায় দেখলাম যে আমার আগ পর্যন্ত সামেশনটা কত, উইন্ডোটার সামেশন, এই জিনিসটাকে রিপ্রেজেন্ট করতেছে এই যেটা ম্যাক্সিমাম এন্ডিং হেয়ার। সো আলটিমেটলি যেটা করলো যে ম্যাক্সিমাম এন্ডিং হেয়ার এটা হচ্ছে আমাদের যে উইন্ডো ছিল সেই উইন্ডোর মধ্যে যারা ছিল তাদের সামেশন। তো তাদের সামেশনের সাথে আমি আমার নিজেকে ইনক্লুড করলাম, মানে আমি নিজে উইন্ডোর মধ্যে ঢুকে পড়লাম, অথবা আমার হাতে আরেকটা অপশন কি ছিল, আমি নিজেই নিজের ইন্ডেক্স থেকে আরেকটা সার্ভার স্টার্ট করে দিব, বা নিজেই মানে নিজের পজিশন থেকে একটা উইন্ডো স্টার্ট করে দিব, আগের সব উইন্ডো বাদ। দেখো এই দুইটা কেস যে আমরা কনসিডার করলাম, দুটার মধ্যে যেটা ম্যাক্সিমাম সেটা কিন্তু ম্যাক্সিমাম এন্ডিং হেয়ারে বসে গেল। তারপরে কি করব, অ্যান্সারের মধ্যে জাস্ট ওই ম্যাক্সিমাম অফ অ্যান্সার আর হচ্ছে ম্যাক্স এন্ডিং হেয়ারটাকে আপডেট করে দিলাম, লাস্টে অ্যান্সারটা রিটার্ন করলাম। দেখো জাস্ট একটা সিঙ্গেল ফর লুপ দিয়ে। আচ্ছা, এটা একটু কি ক্লিয়ার হয়েছে, বা কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো? মানে এটা আসলে খুব মানে এই স্টেজে খুব একটা ইন্টুইটিভ না, কোয়েশ্চেন থাকতেই পারে, কারো যদি কোনো কনফিউশন থাকে কোয়েশ্চেনটা করো। মানে এটা হচ্ছে অনেকটা তোমার ডিপি ফ্লেভারের একটা প্রবলেম, যে তোমার হাতে দুটো অপশন, তুমি উইন্ডোটাকে এক্সপ্যান্ড করবা, নাকি মানে তুমি নিজে উইন্ডোটার মধ্যে ঢুকে পড়বা, নাকি তুমি নিজেই নিজের পজিশন থেকে আরেকটা উইন্ডো স্টার্ট করে দিবা। দেখো কারো কোনো কোয়েশ্চেন আছে এখন, বা পড়তে গিয়ে যদি পরে কোয়েশ্চেন হয়? মিডের পর পড়াবেন কোনটা? ডাইনামিক প্রোগ্রামিং মিডের পর থেকে নাকি? হ্যাঁ হ্যাঁ, বাট না মানে এটা কমপ্লিটলি মানে একটু ডিপি ফ্লেভারের, কমপ্লিটলি যে ডিপি আসলে তাও না, আবার ডিপি না সেটাও বলা যায় না, মানে ডিপি লাগবে না, জাস্ট এই ইনটিউশনগুলো বা এই কেসগুলো আসলে একটু ক্লিয়ার হয়েছে কিনা। মানে তোমার একটা বেসিক কোয়েশ্চেন থাকতে পারে জিনিস এটা সবসময় কেন কাজ করবে, মানে এটা আসলে কেন কাজ করবে এটা বুঝতে গেলে মানে তোমার ডিপির ওই কনসেপ্টগুলো একটু লাগবে, একটু গ্রসলি, বুঝছো? মানে এটা আসলে দেখে খুব একটা লাইক কাজ করতেছে বোঝা যাচ্ছে, সবই বুঝলাম, বাট কেন কাজ করতেছে ওটা নিয়ে কিছু কোয়েশ্চেন থাকতেই পারে, এই জন্যই বললাম যে কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন করো। জি ম্যাম, ম্যাক্স সাবেরে যে কন্টিনিউয়াসলি একটা ম্যাক্সিমাম ভ্যালু পাওয়া পর্যন্ত যে ই করা লাগবে, এটা অলওয়েজ কি এই অ্যালগরিদম কাজ করবে নাকি হ্যাঁ, সিরিয়ালি যাবে? এটা অ্যাকচুয়ালি কাজ করবে, হ্যাঁ এটাই বললাম যে একটু কাউন্টার ইনটিউটিভ লাগতে পারে।
আচ্ছা, কাজ যে আসলে করবে আমি একটু ক্লিয়ার করা ট্রাই করতে পারি। যেমন ধরো যে তুমি আসলে কোশ্চেনটা এভাবেও করতে পারতা যে মিস আমার আসলে আচ্ছা ম্যাম, ক্লাস কি 8:30 পর্যন্ত চলবে? 8:30 না, ধরো যে 5-10 মিনিট ম্যাক্সিমাম। রেকর্ডিং তো পরে দেওয়া হবে না? হ্যাঁ হ্যাঁ, রেকর্ডিং দিয়ে দিব। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ ম্যাম। ওকে, কি আরবি শুরু হয়ে যাবে? Yes, ma'am. 8টা থেকে 8টা থেকে মনে হয়। আচ্ছা, বেশিক্ষণ পড়াবো না, সমস্যা নেই। আচ্ছা, সো যে কোশ্চেনটা করলাম, সো কোশ্চেনটা হচ্ছে অনেকটা এরকম যে এই উইন্ডোটাকে আমি যে এক্সপান্ড করতেছিলাম, সো তোমার কোশ্চেনটা হতে পারে এরকম যে মিস আমার তো এই সামেশনটা যে কম আসলো, তো আসলে এমনও তো কেস কনসিডার করতে পারতাম। মানে বেসিক্যালি আমি যখন পড়তে গেছিলাম আমার কাছে এই কোশ্চেনটা ছিল যে এই পুরো জিনিসটাকে আমরা একটু শর্ট করে উইন্ডোটাকে চেঞ্জ করতে পারতাম কিনা। এই উইন্ডোর সাথে যদি আমরা এই কারেন্ট এলিমেন্টটা যোগ করতাম তাহলে হয়তো আমাদের কোনো বেটার অ্যান্সার আসতো। সো এটার তুমি যদি আসলে চিন্তা করো যে তোমার যদি আরেকটা উইন্ডো তোমাকে বেটার একটা অ্যান্সার দিত, সেইটা আসলে এই কারেন্ট ইন্ডেক্সে আসার আগেই আপডেট হয়ে যেত। আমি আসলে শিওর না বুঝতে পারতেছি কিনা, যে কোশ্চেনটা করছিলে একটু কি ক্লিয়ার করতে পারছি? আচ্ছা, তোমরা এটা একটু পড়ো, তোমাদেরকে আমি একটা ব্লগ দিয়ে দিব। ব্লগটা একটু পড়ো, তারপরও যদি কোনো কোশ্চেন থাকে আমি নেক্সট ক্লাসে আবার ডিসকাস করবো না, ঠিক আছে? আচ্ছা, সো এই গেল আমাদের পুরো স্লাইডটা। আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? আর কোনো কোশ্চেন? আচ্ছা, কোশ্চেন যদি না থাকে তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করে দিব, কারাসো অ্যালগরিদম। আচ্ছা, এটা আমরা নেক্সট ক্লাসে একটু হাতে কলমে করে দেখানো ট্রাই করব, বাট আজকে একটু সংক্ষেপে বলি। সো এটা একটা অ্যালগরিদম ডিভাইড অ্যান্ড কনকার ইউজ করে। আচ্ছা, এখানে যেটা হয়, সো এখানে বেসিক্যালি দেখো আমরা এরকমটা একটা মাল্টিপ্লিকেশন করছি না ছোটোবেলায়, মনে পড়ে? হাতে কলমে করতাম, ফার্স্টে 2 দিয়ে গুণ করতাম 23কে, তারপর এক ঘর লেফটে যাওয়ার সময় এখানে একটা 0 দিয়ে যাইতাম, রাইট? আচ্ছা, সো এখানে এই পুরো জিনিসটা করতে আসলে বেশ কিছু কথাবার্তা লেখা আসছে, এখানে কিছু নোটেশন দেওয়া আছে, এগুলো একটু দেখে নিও। আমরা জিনিসটা একটু অন্যভাবে করব বলতে তোমাদেরকে ফার্স্ট ক্লাসে বলছিলাম যে কিছু কিছু অপারেশন আসলে খুবই কস্টলি, লাইক মাল্টিপ্লিকেশন, তারপর বলো যে ডিভিশন, মানে এগুলোর হার্ডওয়্যার সার্কিট নর্মাল তোমার কম্প্যারিজন বা নর্মাল প্লাস করতেছো বা শিফট অপারেটরের যে কাজগুলো, এগুলা থেকে মানে সিগনিফিকেন্টলি হার্ডার, বা এই সার্কিটগুলো আসলে খুব কমপ্লেক্স। এই জন্য মাল্টিপ্লিকেশন যখন তুমি দেখবা যে একটা প্রোগ্রামের মধ্যে মাল্টিপ্লিকেশন অনেক বাড়াই দিচ্ছ, সেটা কিন্তু আসলে একটু স্লোয়ার হয়ে যেতে পারে প্রোগ্রামটা। বাট তুমি যদি সেম অ্যামাউন্টে অ্যাডিশন বাড়ায় দাও বা কম্প্যারিজন বাড়ায় দাও, ওইভাবে কিন্তু প্রোগ্রামটা স্লোয়ার হবে না। আচ্ছা, সো এখন আমরা একটু দেখি এখানে দুইটা নাম্বারকে গুণ করতেছে 1 2 3 4 5 6 7 8। আচ্ছা, সো দুইটা নাম্বারের লেন্থ হচ্ছে 4 করে, এটাকে মাঝখান থেকে আমরা ডিভাইড করলাম। মাঝখান থেকে ডিভাইড করলো, অ্যান্ড দেখো ডাব্লিউ এক্স আর ওয়াই জেড। আচ্ছা, ডাব্লিউটা হচ্ছে এই প্রথম পার্টের এই 12, তারপর এক্স হচ্ছে 34, ওয়াই হচ্ছে এপাশে 56, আর জেড হচ্ছে 78। জাস্ট আমি রিনেম করলাম আর কি, মাঝখান থেকে ডিভাইড করে। আচ্ছা, রিনেম করার পরে এখন দেখো, মানে আমরা যদি জাস্ট এটাকে গুণ হিসেবে আবার চিন্তা করি, ফার্স্টে কি হবে, জেড এর সাথে এক্স এর গুণ হবে, রাইট? দেখো এক্স এর সাথে জেড এর গুণ হলো। আচ্ছা, তারপর এই জেড এর সাথে যখন এই ডাব্লিউ এর গুণ হচ্ছে, দেখো তোমার ডাব্লিউ আর জেড কোথায়, এই যে এখানে। আচ্ছা, তোমরা কি বুঝতেছো এই পর্যন্ত? মানে আমরা ডিভাইডটা কিভাবে করছি, নাকি লিখে দেখাবো? ম্যাম বুঝতে। আচ্ছা, আমরা এটা মানে আমি নেক্সট ইন পার্সন ক্লাসে একটু দেখানো ট্রাই করবো। এখান থেকে জাস্ট মানে দেখাই দিচ্ছি, তোমার সাথে শেয়ার করে দেবো, তোমরা একটু দেখো, ব্লগটা পড়ো আর কি। আচ্ছা, তারপরে হচ্ছে দেখো এখান থেকে কি করলাম, দেখো জেড এর সাথে যখন ডাব্লিউর গুণ করতেছি, জেড তো আসলে শুধুমাত্র 78 আর ডাব্লিউ হচ্ছে 12। সো এই 78-এর সাথে আমরা যখন 12-এর গুণ করতেছি, তখন কিন্তু সেটা কত দিয়ে গুণ করতে হবে, সাথে আরও 100 দিয়ে গুণ করতে হবে না?
কারণ তুমি যে 12-র সাথে গুণ করতেছো, এই 12 কিন্তু আসলে কত এই পুরো নাম্বারের মধ্যে 1200 প্লাস 34 এরকম না, 1200 কিন্তু, হ্যাঁ। সো সেটার জন্য দেখো এখানে গুণ হচ্ছে কত 10 স্কোয়ার দিয়ে। আচ্ছা, তারপর এরকম করে জেড এর সাথে এক্স, জেড এর সাথে ডাব্লিউ, এখানে হচ্ছে ওয়াই এর সাথে এক্স, ওয়াই এর সাথে ডাব্লিউ গুণ করলাম। আচ্ছা দেখো, ওয়াই এর সাথে যখন আমরা ডাব্লিউকে গুণ করতেছি, ওয়াই এর ভ্যালু কত ছিল 56 আর ডাব্লিউর ভ্যালু ছিল 12। সো এই 56 আর এই যে 56 আর 12 যে আমরা গুণ করতেছি, এইটার সাথে আরো কত গুণ করা দরকার বলো তো? 56 কি আসলে 56 নাকি 5600? 5600। তারপরে 12 কি শুধু 12 নাকি এটা তোমার 1200? 1200। সো আলটিমেটলি এদের দুই সাইড থেকে কত কত করে বের হচ্ছে, 10⁴ বের হচ্ছে না? এই হচ্ছে সেই আমাদের 10⁴। ঠিক আছে, সো আমরা এরকম একটা ইকুয়েশন পাইলাম। তারপর আসলে খুবই মানে সিম্পলিফাইড একটা জিনিস, এটা মনে হয় কত 1960-এর দিকে মনে হয় একটা পেপার ছিল। আচ্ছা, এই যে একটা ইকুয়েশন দেখতেছে, এই ইকুয়েশনের মধ্যে একটা জিনিস খেয়াল করো, এখানে মাল্টিপ্লিকেশন কয়টা ডাব্লিউ এক্স ওয়াই জেড এদের মধ্যে? দেখো ডাব্লিউ আর ওয়াই এর মধ্যে একটা মাল্টিপ্লিকেশন, এই যে এটা এখানে একটা মাল্টিপ্লিকেশন গুণ, তারপর হচ্ছে ডাব্লিউ আর জেড এর মধ্যে এখানে একটা, এক্স আর ওয়াই এর মধ্যে এক্স আর জেড এর মধ্যে, টোটাল 4টা মাল্টিপ্লিকেশন। এই যে 10 স্কোয়ার তারপর 10⁴ দিয়ে গুণ হচ্ছে, এগুলোর হিসাব আলাদা। আমরা জাস্ট এর ভিতরগুলো দেখতেছি যে এই ভ্যারিয়েবলগুলোর মধ্যে গুণ হচ্ছে কয়টা, টোটাল 4টা গুণ হচ্ছে। তারপর আসলে কিছুই না, তারপর ওরা যেটা করছে যে এরকম এই পুরো ইকুয়েশনটাকে একটু রিঅ্যারেঞ্জ করে লিখলো, 10⁴ দিয়ে ভাবে লিখলো, তারপর 10 স্কোয়ারটাকে কমন নিয়ে ভেতরে হচ্ছে এইটা পাইলো। তারপরে দেখো এই ডাব্লিউ জেড প্লাস হচ্ছে এক্স ওয়াই, এইটাকে একটু ভেঙে লিখছে এইভাবে। আচ্ছা, ভেঙেও না আসলে রিঅ্যারেঞ্জ করে লিখছে। সো ফার্স্টে দুইটা টার্ম তো সেম থাকলো, প্লাস দিয়ে একটা টার্ম লিখছে, আবার সেটাকে মাইনাস দিয়ে লিখছে। প্লাস দিয়ে কোনটাকে লিখছে ডাব্লিউ ইন্টু ওয়াই, এই ডাব্লিউ ইন্টু ওয়াইটাকে ওরা নিয়ে আসতে হচ্ছে এই যে এই ফার্স্ট টার্ম থেকে, এই যে এই ডাব্লিউ আর ওয়াই থেকে। আরেকটা হচ্ছে তোমার এক্স আর জেড, এক্স ইন্টু জেড, এই যে এইটা, এটাকে আবার সে প্লাস দিয়ে লিখলো, একবার মাইনাস দিয়ে লিখলো। মানে বেসিক্যালি তোমার নতুন দুইটা করে টার্ম নিয়ে আসলো, একবার প্লাস করলো একবার মাইনাস করলো। আচ্ছা, জাস্ট কিছু রিঅর্ডারিং করলো আর কি। এইটা করার পর ওরা যেটা করলো, সবগুলো পজিটিভ টার্মকে একসাথে নিয়ে আসলো। এখন যদি জিজ্ঞেস করো যে মিস এগুলো আসলে কেন আসতেছে, এটার অ্যান্সার নাই, এটা হচ্ছে রিঅ্যারেঞ্জ করে করে এভাবে লেখা যায়। এটাই অ্যান্সার, এ বাদে আর কোনো অ্যান্সার নাই। আচ্ছা, তারপর আমরা কি করলাম, তারপর হচ্ছে এগুলোকে ফ্যাক্টরিং করলাম। ফ্যাক্টরিং করে কি করলাম দেখো, ফ্যাক্টরিং করার পরে এই যে এই পুরো জিনিসটাকে ফ্যাক্টর করার পরে আমরা এই যে এই ডাব্লিউ ইন্টু জেড আর হচ্ছে এক্স ইন্টু ওয়াই, মাঝখানে এই যে এই টার্মটা, সো এই টার্মটাকে আমরা এখন রিপ্লেস করে লিখতে পারি হচ্ছে এইভাবে। আচ্ছা, এখন তোমরা বলতে পারো যে মিস এটা তো মনে হয় আগের থেকে আরও কমপ্লেক্স হলো। আগের থেকে কমপ্লেক্স হলো বলতে হচ্ছে এই যে ফার্স্টে এই ইকুয়েশন ছিল, তারপর আমরা মাঝখানে অনেক কাহিনী করে এরকম একটা ইকুয়েশনে আনলাম। আচ্ছা, এখন এই ইকুয়েশনে এনে আমাদের আসলে লাভটা কি হলো দেখো, লাভ যেটা হলো সেটা হচ্ছে, তুমি বলবে যে মিস এখানে মাল্টিপ্লিকেশন, তো মানে মাল্টিপ্লিকেশন পরে বলি, এখানে বেশ কিছু অ্যাডিশন দেখা যেতেছে। দেখো ডাব্লিউ প্লাস এক্স, তারপর হচ্ছে ওয়াই প্লাস জেড, যেগুলা এই ফার্স্ট এই ইকুয়েশনটাতে ছিল না, এখন কিছু প্লাস সাইন বেড়ে গেল। বাট আমাদের আসলে আলটিমেট টার্গেটটা হচ্ছে মাল্টিপ্লিকেশনের সাইনটা কমানো। আচ্ছা, এখানে দেখো যে ডাব্লিউর সাথে ওয়াই গুণ হচ্ছে, তারপর ডাব্লিউর সাথে জেড, এক্স এর সাথে ওয়াই, এক্স এর সাথে জেড, 4টা ডিফারেন্ট মাল্টিপ্লিকেশন। এখন এই ইকুয়েশনটা একটু খেয়াল করো, এইখানে আসলে ডিফারেন্ট মাল্টিপ্লিকেশন কয়টা, কেউ কি বলতে পারবা যারা আসো ক্লাসে? দেখো তো এই ইকুয়েশনটাতে ডাব্লিউর সাথে ওয়াই গুণ হচ্ছে, এক্স এর সাথে জেড গুণ হচ্ছে। দেখো, এখানে ডাব্লিউর সাথে ওয়াই গুণ হচ্ছিল, এখানে আমাদের ডাব্লিউর সাথে ওয়াই গুণ হচ্ছে, ভালো কথা। এইখানে ডাব্লিউর সাথে জেড গুণ হচ্ছিল, বাট এখানে কিন্তু ডাব্লিউর সাথে যে জেড গুণ হচ্ছিল একটু আগে, সেটা কিন্তু আর নাই। এখানে একটা জিনিস খেয়াল করো, এক্স এর সাথে ওয়াই গুণ হচ্ছিল, দেখো এখানে এক্স এর সাথে আর ওয়াই গুণ হচ্ছে না, এক্স এর সাথে জেড এখানেও গুণ হচ্ছিল, সেটা এখানেও সে মাল্টিপ্লাই হচ্ছে। সো বেসিক্যালি আমরা সব এই প্লাস মাইনাস করে যেই মানে ফরম্যাটিংয়ে আনলাম, এই ফরম্যাটিংয়ে খেয়াল করো, প্রথমে তুমি যে ডাব্লিউ আর ওয়াই গুণ করতেছো, এই জিনিসটা কিন্তু আসলে এখানে তুমি রিউজ করতে পারবা। লাস্টে যে এক্স আর জেড এর সাথে গুণ করতেছিলে, এই জিনিসটাকে তুমি এই মাঝখানে ইউজ করতে পারবা, মানে রিউজ করতে পারবা। তুমি যদি একবার এই ডাব্লিউ আর ওয়াই গুণ করে ক্যালকুলেট করে ফেলো, তাহলে তো সেই ভ্যালুটা এখানেও বসাতে পারবা, এখানেও বসাতে পারবা, রাইট? সো এটা ছিল ওদের মেইন ইনটিউশন। এটা একটু তোমাদের মনে রাখতে হবে যে কীভাবে ইকুয়েশনগুলো আসে।
আচ্ছা, আসার মনে রাখার একটাই জায়গা, সেটা হচ্ছে এই যে দুটো জায়গাতে প্লাস করতে হয়, মাইনাস করতে হয়। প্লাস মাইনাস করার সময় মনে রাখবা ফার্স্টের টার্ম আর হচ্ছে এই লাস্টের টার্মগুলোই এখানে প্লাস আর মাইনাস করে, বাকিটা এমনি করতে পারবা। আচ্ছা, এইসব করে টোরে নিয়ে ওরা যেটা দেখাইলো যে আগে আমাদের মাল্টিপ্লিকেশন লাগতো হচ্ছে 4টা, আর এই ইকুয়েশন আমাদের নতুন করে মাল্টিপ্লিকেশন লাগে হচ্ছে 3টা। আচ্ছা, এখন তুমি বলতে পারো মিস 3টা কেন? 3টা হচ্ছে এই ডাব্লিউর সাথে যে ওয়াই গুণ হচ্ছে এখানে একটা মাল্টিপ্লিকেশন করতেছো, বাট এই সেম মাল্টিপ্লিকেশনের রেজাল্ট তোমার কাছে যখন অ্যাভেলেবল তখন কিন্তু তুমি সেটা এখানে ইউজ করতে পারবা, রাইট? তারপর দেখো এক্স এর সাথে জেড যখন গুণ করতেছো সেটা তুমি এখানে ইউজ করতে পারবা। সো ওভারঅল আমাদের মাল্টিপ্লিকেশন এই পর্যন্ত আসলে 2টা, আর এই যে মাঝখানে এদের এই জাংশন পয়েন্টে যে আরেকটা মাল্টিপ্লিকেশন হচ্ছে এই দিয়ে হচ্ছে 3টা। সো আমাদের অরিজিনাল যে ইকুয়েশনটা ছিল এখানে মাল্টিপ্লিকেশন ছিল 4টা, আর এখানে আমাদের মাল্টিপ্লিকেশন কয়টা? 3টা। আচ্ছা, এখন বলতে পারো যে মিস 4টা থেকে 3টা হলো, মানে একটা মাল্টিপ্লিকেশন কমে আসলে লাভ কি? লাভ হচ্ছে তুমি যখন অনেক বড় বড় মানে সংখ্যাগুলোকে গুণ করবা তখন এটা সিগনিফিকেন্টলি পারফরমেন্স ইমপ্রুভ করে আর কি। হ্যাঁ, আচ্ছা, এখানে বেশ কিছু কথাবার্তা লেখা টেখা আছে যে এই যে এখান থেকে নিচের দিকে দাঁড়াও, এই ব্লগে তো মনে হয় লেখা ছিল। হুম, আচ্ছা, এটা আমি নেক্সট ক্লাসে দেখাবো একটু ডিটেলস যে এটা আসলে কতটুকু পারফরমেন্স ইমপ্রুভ করে। বাট ওভারঅল এই ইকুয়েশনটা কিভাবে আসছে এটা নিয়ে কি কারো কোনো কোশ্চেন আছে? মানে এটা আসলে খুব লজিক্যাল কিছু নাই, জাস্ট ইকুয়েশনগুলোকে রিঅ্যারেঞ্জ করে করে এই ফরম্যাটে নিয়ে আসছে, মাল্টিপ্লিকেশন 4টা থেকে 3টা হয়ে গেছে। এই পর্যন্ত কোশ্চেন আসছে কোনো? আচ্ছা, সো কোশ্চেন না থাকলে এটা তোমাদের সাথে শেয়ার করে দেবো, তোমরা একটু মাঝখানে ইকুয়েশনগুলো দেখে আসো যেগুলো কীভাবে কাজ করে, তাহলে আমরা নেক্সট ক্লাসে মানে একদম কনক্রিট একটা এক্সাম্পল নিয়ে পুরোটা সিমুলেট করে দেখতে পারবো। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত এই স্লাইড থেকে বা মাল্টিপ্লিকেশনের ইকুয়েশন থেকে? নো ম্যাম। আচ্ছা, তাহলে ক্লাস আজকে এটুকুই রাখি। তোমাদের সাথে যেটা বললাম, যেটার ব্লগটা শেয়ার করে দিব, তোমরা একটু দেখে আইসো। দেখে আসলে মানে তোমাদের একটু আগে থেকে দেখা থাকলে ক্লাসটা একটু নিতে সুবিধা হবে। আর হচ্ছে আমি মানে লাস্টবার আসলে শুধু ইকুয়েশনগুলো দেখাইছিলাম, বাট আই এম নট শিওর সবার আসলে আইডিয়া ক্লিয়ার হয়েছে কিনা। সো এবার একটু আমরা ট্রাই করবো ক্লাসে এই পুরো জিনিসটা সিমুলেট করে দেখতে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই থাকলো। রেকর্ডিংটা অফ করি।